আমি তো একটা অ্যাড করছি ভিপিএন আর কি। সুমন যাই হোক ভাই দেখেন না, আমি করেছিলাম কত দূর হচ্ছে হইলো? ভিপিএনটা। যাই হোক, স্যার স্যার হয়েছে। চলে আসছেন, এখন তার সাথে আমার মনে হয় একটু আলাপ করলে ভালো হয়। আর মনে হয় একজনের পরীক্ষা বাকি আচ্ছা আছে। সুমন ভাই কত দূর আপনাদের পরীক্ষা দাও? আমার এই যে বিদ্যুৎ চলে গিয়েছিল, আমি আমার ফোনের ডেটাও ওই মুহূর্তে শেষ হয়ে গেছে, যার কারণে ইয়ে করতে পারি নাই। জি স্যার বুঝছি। তো একটা পরীক্ষা আমাদের হয়েছে আর ওইটা সফল হয়েছে, মানে পাশ করছে। আর আরেকজনের মনে হয় পরীক্ষা দেওয়া বাকি আছে। আচ্ছা তাহলে ওনারটা দিয়ে শেষ করে দেই, দিয়ে হচ্ছে যে আমরা নতুন টপিক আচ্ছা, আজকে মুভ করব। আর কোনো পরীক্ষা দেওয়া বাকি আছে, আপনি স্ক্রিনটা স্যার শেয়ার আমার দেন। একটা ওই যে বলেন। স্যার আমার ওই যে ওই যে ইমেল ভেরিফিকেশনে সমস্যা করতেছে স্যার, ওই যে ইরর আইপি অ্যাড্রেস লেখা আছে। আচ্ছা তাহলে আপনার আইপিটার প্রবলেম হতে হবে, আপনি ফোনের ডেটা বা অন্য কিছুর মাধ্যমে ঢুকতে হবে। স্যার আমি ফোনের ডেটা দিয়েই ঢুকছি। তাহলে এবার মানে ফোনের ডেটা দিয়ে ভিপিএন তাহলে কানেক্ট করা লাগবে। আচ্ছা আচ্ছা ভালো কথা, আপনার ইপিক ব্রাউজার আছে না? ইপিক, ইপিক নামে একটা ব্রাউজার আছে। জি জি। ইপিক ব্রাউজার ইউজ করতে পারেন, ইপিক ব্রাউজারে অটোমেটিক ভিপিএন থাকে এবং অন্য সব ভিপিএন এর থেকে ফাস্ট। আচ্ছা রনি ভাই বলেন কি অবস্থা? রফিকুল ইসলাম রনি, আপনি স্ক্রিন শেয়ার করলেন, আপনার কি এক্সাম হয়নি? ভাইয়া আমি তো একবার পরীক্ষা দিয়েছি, কিন্তু এটা তো ফেইল আসছে। সেকেন্ড টাইম এখন কোনো ইসে আচ্ছা আপনি তাহলে আরেকটা পরীক্ষা দেওয়ার আরেকটা কাজে, যে কোনো একটা কাজে ক্লিক করেন, তাহলে আপনার 1 মিনিটের একটা কোশ্চেন দিতে বলবে। এই অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্ট, করছে না। অ্যাডমিশন টেস্ট আর আসবে না। আপনি যখন একটা কাজে ক্লিক করেন তখন আমাদের 1 মিনিটে একটা পরীক্ষা দিতে হবে, সেইটা পরীক্ষা দিতে হবে আপনাকে এখন। আচ্ছা তাহলে আপনি একটু বলে দেন ভাইয়া কোনটাই করব। কোনো একটা ক্লিক করেন। যে কোনো একটা কাজে ক্লিক করেন, যে কোনো একটা। এটাই করব, জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেন। হায়ার গ্রুপ, হ্যাঁ দেন, না বেবি রেজিস্ট্রিতে যাই? আচ্ছা দেন, বেবি রেজিস্ট্রি দিয়ে দেন। এই যে বলতেছে 1 মিনিট সময়, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। তো সবাই রেডি? সুমন ভাই হ্যাঁ। জি আপনি এক্সেপ্ট এন্ড স্টার্ট দিলে পরীক্ষা শুরু হয়ে যাবে। সুমন ভাই আছেন? জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু করেন আপনি অনন্য এক্সেপ্ট এন্ড স্টার্টটা। অনন্যা হলাদার আছো তো? জি ভাইয়া। হুম, এনার পরীক্ষাটা শেষ করে দিই। স্ক্রল ডাউন, হ্যাঁ। কোনটা দিব ভাইয়া? এক এক দেন এটা নাকি? কি এক হবে? এক There হবে। is no নেক্সট। first. Date Columbus 1 নম্বর। এক হবে, এটারও এক হবে। সময় তো কম। 3 নম্বর। 3 দিয়ে ফিনিশ দেন। তাড়াতাড়ি করেন। সময় কিন্তু শেষ, সময় প্রায় শেষ, দ্রুত করেন। শেষ আরে শেষ। নেটের সমস্যা ছিল। একবার দেন তাহলে। দেখবো। আরেকবার দেন, আরেকবার দেন। একবার দেন। ও আচ্ছা। স্টার্ট করব। হ্যাঁ সেট করেন। এটা 3 নম্বর হবে না? হ্যাঁ 3 নম্বরই তো। নেক্সট করেন। এই যে click
খুব স্লো। আবার নেট গেছে মনে হয় না। এই রনি ভাই 3 দিয়ে নেক্সট করেন। যতটা মনে হচ্ছে যে তিনি পারবেন না, কারণ তো হ্যাং অবস্থায় দেখা যাচ্ছে। তিন দেন। 3 দেব? না না না, এটা না, এটা 3 না। কোনটা কোনটা? আরে প্রিভিয়াস, কিছু করার নেই, সময় শেষ। আপনার নেটেই তো সমস্যা ছিল অনেক। এই রফিকুল ভাই আপনার নেট প্রবলেম, নেট নেট ঠিক করেন তারপরে। আমি আরো একবার তাকে বলছিলাম যদি নেট সমস্যা হয় তাহলে আইসেন না, যেমন পাপি আপু এই সমস্যায় ভুগিয়া এখন আরেকটা অ্যাকাউন্ট দিতে দিয়েছে তার। পাপি কি আপু মনে করবো হয় এখন ভাইয়া? আমি কি ভাইয়া আমি শেয়ার দিলাম স্ক্রিন। হ্যাঁ আচ্ছা শোন ভাই, ফাহমিদাপুরে এডমিশন টেস্টটা দিয়ে দেই। আজকে নেটটা ঝামেলা করো না আল্লাহ। আজকে নেট ঝামেলা করলে কিন্তু খবর আছে আপনার। ভাইয়া একসেপ্ট দিলাম ভাইয়া। হ্যাঁ আপু বহিষ্কার। আল্লাহ আজকে রক্ষা করো। নেক্সট। এই ভাইয়া 1-2 1-2। ইসি ভাইয়া। এক 4 হবে। 2 এর 4। হ্যাঁ 3 মেবি 2 হবে। 3 এর 2। হ্যাঁ 3-2। অ্যারোগেট। সুমন ভাইয়া একটু হেল্প করেন। আপনি গুগল Sorry? ট্রান্সলেটটা ওপেন করে নেন ফাহমিদাপু, গুগল ট্রান্সলেটটা এটা ওপেন করে নেননি। একটা ট্যাব বাড়াই করে নেন। আর একের সময় তো সারেন্ডার হবে, ওখানে হচ্ছে গর্ব প্রকাশ করা অ্যালিগেট অর্থ। তো কই Sorry? ফাহমিদাপু গুগল ট্রান্সলেটটা ওপেন করেন। হ্যাঁ, একের সময় তো 4 হবে। 1-4 দেন। 4। হ্যাঁ, অ্যালিগেট শব্দের অর্থ হচ্ছে গর্ব প্রকাশ করা, তাহলে সারেন্ডার আত্মসমর্পণ করা। এই ফাহমিদাপু আমি একটা বলেছিলাম আপনাকে একটা ট্যাব ওপেন করে এটা করতে। বুঝি না ভাইয়া, আবার একটু। ব্যাগে যান। আগে যান স্যার পরীক্ষা হ্যাঁ ভাইয়া। প্রথম আবার নেক্সট করেন। হ্যাঁ ভাইয়া নেক্সট। নেক্সটে যাব আবার। হ্যাঁ এবার নিউ ট্যাবে হচ্ছে ওপেন করে আপনি হচ্ছে যে আপনার ওই গুগল ট্রান্সলেটটা ওপেন করেন। নিউ ট্যাবটাতে ক্লিক দেন। নিউটন দিছি ইউটিউবে ভাইয়া ক্লিক এখানে। করতে হবে, তো ইউটিউবে ক্লিক করে তারপরে ওখানে হ্যাঁ গুগল ট্রান্সলেটটা এখন ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি হচ্ছে যে এই মাইক্রোসফটে গিয়ে কোশ্চেনটা কপি করে নিয়ে সেখানে দেন। কন্ট্রোল ভি মারবেন, এত সময় লাগে। যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল নাকি? যথেষ্ট, যথেষ্ট যথেষ্ট ভাইয়া। যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছিল। 2 নাম্বারটা। অক্ষম,
তিনহীন এটা লাগবে না, দাঁড়ান এখানে থাকেন। তিনহীন 3 হবে। হ্যালো, একটা ক্লিক দিয়ে লেখেন 3 হবে ভাইয়া। 1 1 1। এক হবে। 2 এর ভাইয়া। দাঁড়ান একটু দেখতে দেন, সময় আছে। Getting a step and so step or এরকম হবে না। দুইয়ের এক হবে, এটা তো ভাবার কিছু নাই। ফিনিশ দিব। হুম, ভালো হইতো না? এটা লাস্টেরটা 2 এর যার টাস্ক ফিনিশে গিয়ে দেখেন। আবারও হবে না, আজকেও হবে না। এই থ্যাংক ইউ। এবারে মিষ্টি খাওয়ান সবাইকে, যেহেতু আপনি প্রথমবার অনেকটা আচ্ছা, আমার এগিয়ে বাসা গিয়েছিলেন। তো গৌর দিতে, সবাই গৌর দিতে চলে আসেন, আমি গৌর দিয়ে মিষ্টি খাবো, কোনো সমস্যা নেই। সবার জন্য একটা গুড নিউজ দেই, আপনারা গণদিতে যাবেন, আর যত প্রকার মিষ্টি খাওয়া লাগে আমি দাবু খাওয়াই দিবে, এর আগের রেকর্ড আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। না, এর আগে আমি নিয়ম যদিও ফাইভ হচ্ছে যে গত সপ্তাহে আমাদের বাসায় ট্যুর আগে হলে দিয়েছিল, তো খেয়ে আসতে পারতাম। যথেষ্ট পরিমাণ মিষ্টি খেয়ে আসছে। এবার আচ্ছা, আমার আমরা একসাথে যাই, একসাথে অ্যাটাক দিব সবাই একদম। ইনশাআল্লাহ, সমস্যা নেই। সাহায্য আছে, শিক্ষা দিবা। থ্যাংক ইউ। কোথায় ঢুকলে আমি দেখবো। ওয়েলকাম, কংগ্রেচুলেশন। এইখানে লগ ইন করছো নাকি? এখানে লগ ইন করছো নাকি? হ্যাঁ, মানে এত মাথা বুড়ি কেন? ডিভাইস একটাই, একটা অ্যাকাউন্ট একটা ডিভাইস। হ্যাঁ, আরিকুল ইসলাম ভাই বলেন। ভাই আমি তো এক্সাম দিছিলাম না, এক্সাম মাইক্রো আর্টসের এক্সাম দেননি? এক্সামটা দিছিলাম না। এখন দিলে আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসে, আপনি কি বাজারের কোথাও নাকি? না না, আমি যাই মানে এক মিনিট, এখন ঠিক আছে? হ্যাঁ, আপনার সাউন্ড ঠিক আছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসে। গাড়ি যায় তো সামনে দিয়ে, এই জন্য সাউন্ডটা মুট করে দিয়ে আপনি দেখেন, আমার বলেন। তোমার পরীক্ষা তো দেওয়া হয়েছে। ভাইয়া, হ্যাঁ, এইখানে তো মানে এক্সামের সিস্টেম নাই, আর কোনোটার ভিতরে যদি আমি ঢুকতে যাই তাহলে লেখা শিখি কিরকম একটু দেখেন, এরকম আসে, কিন্তু এক্সামের তো কোনো ই দেখতেছি না। তাহলে আপনি টাক্সাই ফিনিশে যান তো দেখি বেসিক টাস্কে গিয়ে। আর দুইটা দিছিলাম, দুইবার হয়তো ফেলড আসছে। বেসিক যাবো? হ্যাঁ হ্যাঁ, বেসিক। আপনি একটাই দিয়েছেন, তাতে ফেল আসছে। এখন মেবি হচ্ছে যে আপনাকে আরো 7 দিন বা 10 দিন ওয়েট করতে হবে, অথবা একটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন। 7 দিন? তাহলে নতুন একটা ওপেন করবো না আজকে। উপায়টা হলো স্যার, আমাদের এই যে সকাল থেকে কারেন্ট নেই, ল্যাপটপের চার্জ প্রায় শেষ, আর 1 ঘন্টা সম্ভবত ক্লাস করতে পারবো। আমি হচ্ছে যে ছায়া প্রোটা দেখাবো এখন আপনাদেরকে, একটু সবাই মনোযোগ দিয়ে দেখি।
এই ছায়া প্রো ডডাস আমি লিংকটা একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা হচ্ছে যে জিমেল তৈরি করব, একটা জিমেলের আন্ডারে কয়েক কিছু জিমেল তৈরি করব, যেগুলো দিয়ে আমরা হচ্ছে যে এই মাইক্রো ওয়ার্কার্সের কাজের সময় বিভিন্ন অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেল দরকার হয়, অ্যাকাউন্ট খোলার সময় ইমেল দরকার হয়, সেই ইমেলগুলো আমরা এখান থেকে ব্যবহার করব। তো এখন দেখেন আমার হচ্ছে যে আগে লগ ইন করা আছে, তো আমি এই যে লগ আউট করলাম। আগে লগ আউট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের। তো দেখেন এখানে যারা আমাদের তো অ্যাকাউন্ট নাই, আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পরে এইখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড, মানে এখানে ইমেল বলতে আপনি যে মেইন ইমেলটা, মানে একটা মাদার ইমেল দিবেন, যে আপনি যে সাব ইমেল গুলো করবেন এই সাব ইমেল গুলোতে যতগুলো মেইল আসবে সবগুলো আপনার মাদার মেইলে চলে যাবে, অটোমেটিক ফরওয়ার্ড হয়ে আপনার ওই ইমেলে চলে যাবে, মানে মেইন ইমেলটাতে। এখানে ইমেল এবং একটা নতুন পাসওয়ার্ড দিয়ে একটা ক্যাপচা পূরণ করতে হবে। এখানে যে ইনভাইটেশন কোড এটা ফাঁকা রাখবো, এই ক্যাপচাটা, এই যে এই ক্যাপচাটা দিব। হ্যাঁ, উবাইদা আলাদার বলেন। স্যার বলছি তো, এখন ওই মানে হ্যান্ড আপ হয়ে রয়েছে, তার জন্য বন্ধ করলাম। আচ্ছা, আপনার হচ্ছে যে কি কি লাগতেছে তাহলে? আপনার মানে আপনার ওখানে নেট নাই তাই তো, মানে বিদ্যুৎ নাই? জি স্যার। সমস্যা নাই, আপনি এখানে দেখেন যতটুকু পর্যন্ত দেখা যায়। স্যার ওই ইনভিটেশন কোড দেওয়া লাগবে না। সবাই অ্যাকাউন্টটা জাস্ট করে ফেলেন, তাহলেই হয়ে যাবে। স্যার আবার একটু যদি বলতেন। আপনারা, আমি যে সাইটে দিয়েছি ছায়াপুরো.আজ, এখানে ঢুকবেন আগে। আচ্ছা, একজনের স্ক্রিনশট দেন, আমি তার স্ক্রিনে অ্যাকাউন্ট একটা করা দেখাই। তোমরা এটা স্ক্রিনশট দেন। একজন একটা স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ সাকিব, দেখেন আপনি যে রেজিস্টারে ক্লিক দেন, রেজিস্টার সাইটে দেখবেন বাম সাইডে রেজিস্টার কথা আছে, নট এ মেম্বার, বাম সাইডের নিচের দিকে। এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখন আপনি একটা ইমেল দেন, যে ইমেলটার আন্ডারে আপনি অনেকগুলো ইমেল তৈরি করবেন। স্যার আমার কি ইমেলের পাসওয়ার্ডটাও দিতে হবে? না না, ইমেলের পাসওয়ার্ড না, আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন। সবাই এভাবে করে অ্যাকাউন্টটা করবেন। স্যার যে কোনো একটা পাসওয়ার্ড বসাবে জায়গায়? হ্যাঁ, যে কোনো একটা পাসওয়ার্ড। তাহলে আমরা একটা ইমেলের আন্ডারে কতগুলো জিমেল তৈরি করব। স্যার ইনভিটেশন কোড লাগবে না, নিচে এসে ক্যাপচাটা পূরণ করেন। হ্যাঁ, রেজিস্টার। হ্যাঁ, এখন আপনি লগ ইন করেন। এই যে ইমেল আর পাসওয়ার্ডটা দিলেন, সেই ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন। খুবই ইজি।
দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা দেখেন এই যে উপরে ফ্রি টুলস লেখাটা আছে না বাম সাইডে, ফ্রি টুলস আরেকটু উপরে দেখেন ফ্রি টুলস নামে একটা অপশন আছে বাম সাইডেই, ছায়াপ্রো ডট আছে নিচে, ওখানে আছে না ড্যাশবোর্ড, কার্ড চেকার, অ্যাকাউন্ট চেকার, ফ্রি টুলস, বাম সাইডে একদম বাম সাইডে কালো। হ্যাঁ, এখন নিচে একটু নিচে স্ক্রল করেন, মাঝখান বরাবর দেখেন যে আরেকটু নিচে আসেন, এই যে জিমেইল ডট ট্রিক নামে একটা লেখা আছে না, জিমেইল ডট ট্রিক, হ্যাঁ 7 নাম্বার ক্লিক দেন। আচ্ছা, এখন আপনি এখানে একটা জিমেল দেন, যে জিমেলটার আন্ডারে আপনি ইমেল তৈরি করতে চান, 500 1000 যত ইচ্ছা। স্যার আমি যেটা দিয়ে লগইন করছি ওই ইমেলের আন্ডারেই দেব না? ওইটাও দিতে পারেন, অন্য যে কোনো ইমেলও দিতে পারেন, মানে একটা মাদার ইমেল থাকবে যে ইমেলটার আন্ডারে আপনি এই অ্যাকাউন্টগুলো করবেন, ওই ইমেলগুলো ইউজ করে যেখানে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টটা করার সময় এই মেইলে সব মেইলগুলো চলে আসবে। তো এখন দেখেন আপনি কতগুলো ইমেল ক্রিয়েট করবেন, ওখানে একটা অ্যামাউন্ট আছে দেখেন 500 1000 200 কত কোয়ান্টিটির ঘর আছে না সাকিব? সাকিব শোনা যায়? জি স্যার শোনা যায় না। আচ্ছা দেখেন এই যে কোয়ান্টিটির ঘরে 200 দেওয়া আছে না, ওখানে আপনি চাইলে 50 100 500 1000ও দিতে পারেন। আমি বলছিলাম স্যার এই জায়গায় আমি যে কোন কিছু শুনতে পাইনি স্যার। এই জিমেলটাকে 50 যে এখন করবো, এর পরবর্তীতে কি আবার ধরেন আমার 50 দরকার বা 100 দরকার, পরবর্তীতে আবার 50 বা 100 করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সাকিবের মনে হয় নেটওয়ার্কের কারণে চলে গেছে। স্যার একই জিমেইলের আন্ডারে আমি অনেকবার করতে পারবো? হ্যাঁ, ওখানে গিয়ে তার জেনারেটে ক্লিক করলে দেখবেন যে জিমেল গুলো তৈরি হয়ে নিচে চলে আসবে। তার আগে ওখানে হচ্ছে যে কোয়ান্টিটির পরে আরেকটা ঘর আছে, আমি একটু এবার আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে ফ্রি টুলস, তারপর দেখেন জিমেল ডট ট্রিক কই গেল, জিমেল ডট ট্রিক। দেখেন আমি এখানে যে কোনো একটা ইমেল দিলাম, এটার আন্ডারে আমি 50টা জিমেল করব। কে আসছে একে বন্ধু? এই দেখো জিটি ট্রিক 4 ক্লিক দিবেন, জিটি ট্রিক 4টা দিবেন, তাহলে ইমেল গুলো সুন্দর আসবে। দিয়ে দেখেন যা সাবমিট দিবেন, এই দেখেন জিমেল চলে আসছে। আপনার এই জিমেলটার আন্ডারেই এইরকম আরো 50টা জিমেল তৈরি হয়ে গেল। স্যার এখানে পাসওয়ার্ডটা কি ওই জিমেইলের, ওই যে মাদার জিমেইল, মানে ওটার এই যেটা আন্ডারে জিমেলগুলোতে আমি লগইন করতে পারবেন না, শোনেন আচ্ছা এই জিমেল গুলোতে লগইন করতে পারবেন না, কিন্তু এই জিমেল গুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। এই মেইলে যে মেইল গুলো যাবে, এই মেইলটাতে যে মেইল গুলো যাবে সবগুলো এই মেইলে চলে আসবে। আমি একটু প্র্যাকটিক্যালি একদম দেখাই দেই। স্যার আমি আগে টেম্প মেল ব্যবহার করছি, ওই রকম নাকি? টেম্প মেইলে হচ্ছে যে আপনার মেইলটাতে হচ্ছে যে আপনার কি বলবো টেম্পোরারি কোন একটা ওই যে ভেরিফিকেশন কোডটা যখন প্রয়োজন হবে আমি ওই মেইলটা বসাই দিতাম এবং ওইখান যে শুধু কোডটা নিয়ে আসতে পারতাম, ওগুলো আমি এছাড়া ব্যবহার। এই দেখেন এই মেইলটা আছে না, এই মেইলটাতে আমি একটা মেইল পাঠাবো এই মেইল থেকে। এই দেখেন আমি ছায়াপ্রোর একটা মেইলে কিন্তু মেইল পাঠাবো। এই যে ছায়াপ্রোর এগুলো মেইলগুলো আসলো না, এগুলো এখান থেকে যে কোনো একটা মেইল আমি কপি করলাম, কপি করে এই মেইলটাতে দিলাম, দিয়ে দিলাম টেস্ট, এখানে দিলাম যাতাই লিখে। দেখেন আমি সেন্ড করলাম কিন্তু কোন মেইলটাতে, ছায়াপ্রোর এই মেইলটাতে। এখন সেন্ড হয়ে গেছে। এখন এইখানে আসলে কিন্তু আমরা ইমেলটা পাবো। এই মেলটার মাদার মেল ছিল এটা, এইখানে সব মেলগুলো চলে আসবে।
এই দেখেন চলে আসছে না টেস্ট, দেখেন ওই মেলটাতে যে মেলগুলো পাঠালাম সব এইখানে আসলো। টু কি এই যে দেখেন এখানে মেলটা বোঝা যাবে যে কোন মেলটার থেকে আমার এই মেলটাতে মেলটা আসছে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে তো স্যার অনেক জায়গায় জিমেইলে মানে ওখানে পাসওয়ার্ড চায়, তো আমরা যদি এই সাব ইমেল গুলো ওখানে ব্যবহার করি তো পাসওয়ার্ড কোনটা দিব মানে? জিমেলের পাসওয়ার্ড তো কোথাও চাইবে না। ও আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড চাইবে না? জিমেলের পাসওয়ার্ড কেউই কোথাও চাবে না, আর চাইলেও দিবেন না। জিমেলের পাসওয়ার্ড কেন দিবেন? জিমেলের পাসওয়ার্ড গুগল শুধু চাবে তাইলে দিবেন, তাছাড়া অন্য কাউরে দিবেন না। সাপোজ ওই যে বেবি রেজিস্টারে আমরা করছিলাম একটা, ওখানে জিমেলের পাসওয়ার্ড চাইনি, ওখানে নতুন একটা পাসওয়ার্ড চাইছে। ও আচ্ছা আচ্ছা, ওই খেয়াল রাখবেন লগইন করার জন্য নতুন অ্যামাজনের পাসওয়ার্ড। পাসওয়ার্ড অ্যামাজন চাবে, গুগলের পাসওয়ার্ড গুগল চাবে, গুগলের পাসওয়ার্ড অ্যামাজনে দেওয়া যাবে না। হ্যাঁ স্যার। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, শুধু জিমেলের পাসওয়ার্ড জিমেল লগইন করার ক্ষেত্রে ইউজ করবেন, অন্য কাজে না। আচ্ছা, মাইক্রো কাছে স্যার আমি হচ্ছে ডাটা এন্ট্রির একটা কাজ পাইছিলাম, তো ক্লিক করার পর মানে পরক্ষণই আসলো যে অল টাস্কস আর টেকেন। এটা হয়। তারপর আমি যেটা করলাম যে ওখানে মানে রিলোড দিতেছিলাম, 3-4 বার রিলোড দেওয়ার পর 3-4 বারে বেশি দিয়েছি, তারপর আসছে মানে ওই কেসটাই আসছে। পরে আমি সাথে সাথে অ্যাকসেপ্ট দিয়ে ঢুকে কাজটা কমপ্লিট করে করলাম। পরে যদিও আসছিল, পেমেন্টটা দিছিল, কিন্তু মানে ওখানে নাকি রিলোড করলে বারবার প্রবলেম হয় আইটিতে। বারবার রিলোড করা যাবে না। আর হচ্ছে যে এই অনেক সময় যেগুলো ডাটা এন্ট্রি কাজ আসে মাইক্রো ওয়ার্কার্সে কিন্তু একসঙ্গে প্রায় 10,000 থেকে 20,000 ওয়ার্কার সবসময় অ্যাক্টিভ থাকে, মানে আপনাদের মতো ইয়ারা অ্যাক্টিভ থাকে। তো ডাটা এন্ট্রির একটা কাজ আসলে ইজি কাজগুলো ওগুলো হয় না, সবাই ওই কাজটাতে ঝাঁপিয়ে পড়ে, তাই না? তা সবাই যখন ওই কাজটাতে ঝাঁপিয়ে পড়ে তখন তো কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য অ্যাক্টিভ থাকতে হয়, সবাই ঝাঁপ দেওয়ার আগে আপনাকে ঝাঁপ দিতে হবে। স্যার এই ক্ষেত্রে কি মানে রিলোড কতবার দেওয়া যাবে বা স্পেসিফিক কোনো টাইম আছে যে এই টাইমের ভিতরে আমি একবার দিতে পারবো? ওখানে করছেন জিনিস দেখাইছে, আপনি ব্যাগে চলে আসেন, আপনি অন্য কাজ করেন, ততক্ষণ ওই কাজটা আরেকবার চলে আসলে তখন আপনি আরেকবার করতে পারবেন। ঠিক আছে স্যার, সেক্ষেত্রে আমি ব্যাক করে আইসা যদি দেখি ওই কেসটা আবার আছে জবে, তাহলে আবার আপনি ঢুকতে পারবেন। ওখানে দেখে নেবেন, আপনাদের মাইক্রো ওয়ার্কার্সে দেখে নেবেন। আমি বলেছিলাম আপনাদেরকে এই যে কাজ আছে না, লাগবে 400টা 140টা হয়েছে, তাহলে ঠিকঠাক আছে। এখন অনেক কাজ আছে, সাপোজ ধরেন যে এখানে লাগবে 400টা আর এখানে দেখাচ্ছে 395 হয়ে গেছে, তার মানে আর বাকি আছে কয়টা, 5টা বা 399 হয়ে গেছে। আপনি ক্লিক দিতে দিতে আরেকজন ক্লিক দিয়ে ফেলতে পারে, তখন কাজটা তার হয়ে গেল, আপনার হইল না। এখানে এই জন্য এই যে ডান অপশনটা দেখতে হবে যে কয়টা দিছে কয়টা হইছে। এই যেমন এই কাজটাতে 4050টা দরকার, 4020টা হয়ে গেছে। এটা কাজের কোনো কাজ যদি দেওয়া থাকে ওখানে, আমি একটু আগে দেখাইলাম যে ম্যাক্স পার ওয়ার্কার লেখা থাকে না, যে একজন ওয়ার্কার একটাই করতে পারবে, বা অনেক সময় লেখা থাকে ম্যাক্স পার ওয়ার্কার 2। এই দেখেন এই যে ম্যাক্স পার ওয়ার্কার এখানে 3-4 থাকে, যখন 3-4 থাকবে তার মানে বোঝা যাচ্ছে যে আমি একজনে 3বার করতে পারবো, তাহলে যতবার করব ততক্ষণ এই যে ইউ অলরেডি সাবমিট 0, তার মানে এখানে 0 তো, তারপর একটা সাবমিট করলে 1 হবে, তারপর সাবমিট করলে 2 হবে। হ্যাঁ স্যার আরেকটা ব্যাপার যে মানে ডাটা এন্ট্রির কাজগুলো কি মানে কোনো মানে টাইম আছে যে নিড সার্টেন টাইম, যে এই টাইমে ডাটা এন্ট্রির কাজগুলো মানে এই ওয়েবসাইটে সাবমিট করা হয়, এরকম কিছু রাতের আছে? দিকে একটু বেশি পাওয়া যায়, রাতের দিকে একটু পাওয়া যায়। সুমন ভাই বলেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মেইল হ্যাঁ বুঝিনি। যেখানে নাম্বার ভেরিফিকেশন আসবে, তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফোন নাম্বার ভেরিফিকেশন যদি কোনো কাজে আসে, আপনারা যদি আগে দেখবেন যে ওটা কোন কাজের জন্য আসতেছে, সেটা হলে দিবেন, না হলে দিবেন না। কারণ স্যার আপনার জিমেল ক্রিয়েট করার সময় ওখানে ফোন নাম্বার ভেরিফিকেশন আসে, তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ফোন নাম্বার ভেরিফিকেশন বলতে প্রথমে যেটা ভেরিফিকেশন চায় এইটাতে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার জিমেলের ক্ষেত্রে কিন্তু 2বার ফোন নাম্বার চায়। একবার এসএমএস পাঠায় ভেরিফিকেশনের জন্য, আরেকবার ভিতরে গিয়ে আবার একবার বলা থাকে যে ফোন নাম্বার অপশনাল। যেখানে ফোন নাম্বার লেখাটা আছে অপশনাল,
ওইখানে আর ফোন নাম্বার দিবেন না। প্রথমে ভেরিফিকেশনটা করে নেবেন, এইখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করলে সমস্যা হয় না। ভিতরে যেখানে লেখা আছে যে আবার ফোন নাম্বার কোন জায়গা, সেইখানে ফোন নাম্বারটা দিবেন না, তাহলে হয়ে যাবে। স্যার ওই যে মাইক্রোওয়ার্কসে কিছু জিমেল ক্রিয়েটর ওইখানে তারা দিয়ে রাখে রুলস এর ভিতর যে হ্যাঁ, নাম্বার ভেরিফাইড থাকবে। তো নাম্বার এই ভেরিফাইড ক্ষেত্রে নাম্বারটা রিমুভ করে দিতে বলে দেখবেন। আচ্ছা নাম্বার ভেরিফাইড থাকে আবার বলে যে নাম্বারটা রিমুভ করে দিবেন। স্যার স্যার ওইটা খুঁজি না, কালকে আমি ডিরেক্ট ওই রকমই দিয়ে দিছি একটা অ্যাকাউন্ট। তো এখান থেকে মানে মেইন নাম্বার থেকে ভেরিফাই করে রাখবো আর পরবর্তীতে নাম্বারটা রিমুভ করে দেবো। হ্যাঁ, নাম্বারটা রিমুভ করে দিয়ে আমরা অ্যাকাউন্টে সাবমিট দিয়ে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা স্যার মাইক্রো ওয়ার্কার্সে যেহেতু মানে জিমেইলের কাজ সবচেয়ে বেশি থাকে, তো আমাদের এখান থেকে যদি 2-3টা কাজ দেখাইতেন জিমেইলের ব্যাপারে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, জিমেইলের কাজ বেশি থাকে, বাট আমরা হচ্ছে যে সব জিমেইলের কাজ অনেক সময় করি না। আরো অন্যান্য যে এই টাস্ক গুলো আছে এগুলো খুব ইজি। দেখেন এই কাজগুলো কিন্তু খুবই ইজি, বেসিক টাস্কের কাজগুলো একটু ইজি ইজি হয়। আর জিমেইলের কাজগুলোতে যদি আসি আমি, আচ্ছা এই যে আরেকটা কাজ দেখেন, ভিডিও কোয়ালিটি রেটিং। এখানে বলা আছে কি 10 মিনিটের মধ্যে ফিনিশ করতে বলবে টাস্ক এন্ড প্রিভিউ। আমরা তো অ্যাকসেপ্টই দিব না, 10 মিনিটের মধ্যে ফিনিশ করতে বলে কেন? গো টু ইউটিউব। আরে সর্বনাশ, এ চালাক আছে, চালাক আছে, আমরাও চালাক আছি। আমরা হচ্ছে যে নিচ থেকে এটা কপি মারলাম, কপি করে আমি হচ্ছে যে একটা নোটপ্যাডে এটা ফালাইলাম। আরে কপি হয়নি। এ দেখেন আমি এখান থেকে এইটা কপি করলাম, দিয়ে আমি এখানে ফালাইলাম। তাহলে কি কি বলা আছে? গো টু youtube.com, তারপর বলতেছে সার্চ এইটা, তারপর বলতেছে স্ক্রল আনটিল ইউ ফাইন্ড দ্য ভিডিও। এই যে একটা ইমেজ দিছে থাম্বনেল, এই ইমেজটা যতক্ষণ পাবেন না ততক্ষণ বলতেছে যে খুঁজতে বলতেছে। আচ্ছা প্রথমে বলছে youtube.com এ ঢোকার জন্য, তারপরে হচ্ছে যে ইমেলটা, আমি ইমেজটা ওপেন করে নেই, যে এই ইমেজটা যতক্ষণ আসে না ততক্ষণ আমাদেরকে খুঁজতে বলছে। আচ্ছা কি লিখে সার্চ করতে বলছে? এই যে এটা, এটা করতে বলছে। আর বলতেছে যতক্ষণ পর্যন্ত এইটা আসে নাই, তার মধ্যে এইটা আমাদের 1 নাম্বারই আসছে, পাইছি না? হ্যাঁ স্যার। এটাই তো এটা। হ্যাঁ এটাই। আচ্ছা তারপরে কি বলছে একটু পড়ে নেই। ওয়াচ দ্য ভিডিও ইন্টার ভিডিও, ইটস অনলি এ 3 মিনিট ভিডিও, সো মেক শিওর ওয়াচ দ্য ইন্টার ভিডিও, মানে পুরো ভিডিওটা দেখতে বলছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অনেস্টলি। ফলোইং কোশ্চেন গুলো কি কি বলছে? টু মেক শিওর ওয়াচ দ্য ভিডিও টাইটেল টিল টু ইন্ড, মানে শেষ পর্যন্ত দেখছেন। User who did not watch the video clips in their inter will not compress. We will track the time taken to finish the task for verification. And verification এর জন্য কি লাগতে পারে এরা এবার এখানে বলে নাই। পরে লিংকটা কোনখানে দেখবো? মানে রুলস এর ভিতর যে লিংকটা দিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, এখানে কোশ্চেন গুলো বলেছে আমাদেরকে, কয়েকটা কোশ্চেন দিয়েছে ভিডিওটার উপরে, যে হাউ মাচ বেকিং পাউডার ইজ অ্যাডেড, মানে কতগুলো বেকিং পাউডার অ্যাড করছে রেসিপিতে, দেখাই লাগবে। ভিডিও সম্পূর্ণ স্যার দেখাই স্যার। তারপর হাউ মাচ ভিনেগার ইজ অ্যাডেড। আচ্ছা তারপর বলছে কি হাউ মাচ কর্নফ্লাওয়ার অ্যাডেড। তারপর বলছে যে রেট দ্য কোয়ালিটি অফ ভিডিও ইন টার্মস অফ পিকচার কোয়ালিটি, ব্রাইটনেস এন্ড কালার। ভেরি গুড, অবশ্যই অবশ্যই ভেরি গুড। খারাপ হইলো। দেখেন তার এখানে অ্যাডভার্টাইজিং চলতেছে, তার কি সুবিধা। আচ্ছা তার ভিডিও আমি পুরোটাই দেখবো, কেন আমি একটু এখানে একটু ঘুরে আসি। এখানে কি রেসিপির কোনো কিছু ইয়া করে নাই? ও দেয় নাই না। আচ্ছা এটা একটু দেখি তাহলে।
স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার আপনি যে লিংকটা দিয়েছেন, আপনি যে লিংকটা দিয়েছিলেন সেই লিংকে আমি ঢুকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছি ওই ছায়াপুর.com এ। ছায়াপুর.com এ সেখানে এরর দেখাচ্ছে। তো আমি কি স্ক্রিন শেয়ার দিব, আপনি একটু দেখে দিবেন? আচ্ছা দাঁড়ান একটু দেখতে। আমাদের কি কি দেখতে বলছে? ভিনেগার আর কি? ভিনেগার কি দিছে? কর্নফ্লাওয়ার। দাঁড়ান দাঁড়ান, ভিনেগারটা কত দিচ্ছে দেখে নেই। কি বুদ্ধি তাদের, হ্যাঁ? এটা দিয়ে ভিনেগার, অয়েল। আচ্ছা আমাদেরকে কোশ্চেনটাতে কি কি আছে? কর্নফ্লাওয়ার, ভিনেগার আর বেকিং পাউডার। মানে ওগুলা সবার শেষে দিবে তো, ওই জন্য ওগুলার কোশ্চেন। সমস্যা নাই, একজনের দেখলে বাকি জন্য সবাই করতে পারবে। ভিনেগার দিবে কখন? কর্নফ্লাওয়ার দিবে কখন? বেকিং পাউডার দিবে কখন? পুরা ভিডিও দেখা হবে। ও তো এখন দেবে, এখন দেবে দেবে, আসতে সময় দেওয়ার। বাসায় আজকে তৈরি করে খাবেন। বেকিং সোডা, বেকিং পাউডার আরে চিতই পিঠা, চিতই পিঠা। মোর খোদা, এই রেসিপি তো শেষ। হ্যাঁ স্যার, বেকিং সোডাটাই দেখছিলাম তো অন বাই 2। বেকিং সোডা না হয় দেখলাম, সেকেন্ডটা কিন্তু হচ্ছে যে বাকিগুলা নানা ব্যবহার দিতে হবে। কর্নফ্লাওয়ার দেয়নি, না না কর্নফ্লাওয়ার দেয়নি। ভাই ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে যান, ওইখানে দেওয়া থাকতে পারে। নাই আপু বুঝেছি। ওই যে আরেকটু নিচে, ওই যে ডিটেইলড রেসিপি অন, এইটা নাকি নিচে? হ্যাঁ আর না, এটাই ওনাদের ট্রিক। পুরো ভিডিওটা দেখাবে আর হচ্ছে যে মানে লাস্টে একটা নেগেটিভ ঘোষণা দিয়ে রাখবে যে ওটা হচ্ছে না এরকম। এই যে এইখানেই বলা আছে ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা ইনগ্রেডিয়েন্টস তে কই কর্নফ্লাওয়ার তো নাই কোথাও।
না না, এই যে এখানে পুরো রেসিপি আসছে, এই বেকিং সোডাটা আছে, আর কোনো কিছুই নাই। বেকিং সোডা হাফ টেবিল চামচ দিয়েছে। নন অফ দা অ্যাবভ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে এক্সেপ্ট এন্ড স্টার্ট দিলাম, তারপরে অ্যানসারটা দেই। বেকিং পাউডার 1/2, ভিনেগার নট, কর্নফ্লাওয়ার নট, rate the quality of video term of picture quality, brightness and color. Very good, আরে very good দিতে হয়। ভালো হোক বা না হোক ভিডিওটা ভেরি গুড দিতে হবে মাস্ট। এই যে ফিনিশ হয়ে গেল। এটা এখন সময় লাগবে। এইভাবে বাকি কাজগুলো, স্যার জিমেইলের কাজ একটা করতে বলছিল। স্যার আমার ওইখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে ভিডিও যে ওইটাই, এইটা বোঝার জন্য যে লিংকটা দেখেছিল ওইটা কিভাবে, আমি ওই সময় খেয়াল করিনি মানে স্যার। এই যে লিংকটা আমরা হচ্ছে যে ইয়া করছিলাম, আমরা টাস্ক তারপর সার্চ দিলাম। হ্যাঁ সার্চ দিয়েছি, যে আমি জাস্ট গুগলে এই যে উনি যে কিওয়ার্ডটা দিয়েছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এবং এই যে ওই হ্যাঁ এটা কিভাবে বুঝবো স্যার? মানে ভিডিও যে এইটার ভিতর কোনটা, এটা কিভাবে বুঝবো? মানে লিংকটা কোথায় থাকে? ওরা যে ক্লিক করে দিছে, কোনো লিংক দেয়নি, ওইটার জন্যই আপনাকে এই ইমেজটা দিছে, যে আপনি এই যে এইটা লিখে সার্চ করার পরে যে ভিডিওতে এই ইমেজটা দেখতে পারবেন ওই ভিডিওটা আপনি ওপেন করবেন। আচ্ছা স্যার, ওই যে লিংকটা ছিল, লিংকটা ওপেন করলে একটা ইমেজ আসবে, তারপর নিচে। ভাইয়া ওইটাই তো বললাম, যে ইমেজ একটা ওপেন হলো না, আর আমাকে বলছে ইউটিউবে এসে এই লেখাটা লিখে সার্চ করতে। দেখেন এখানে কথাটা বলেন, এই যে গো টু ইউটিউব, সার্চ এত, তারপর বলছে যে স্ক্রল ডাউন আনটিল ভিডিও, এই যে ইমেজটা যেটা আছে এই ইমেজটা যতক্ষণ কালকে এই যে একটা কাজে জি এই দেখেন বলছে যে টাস্কটাতেই বলা আছে যে এইটা লিখে সার্চ করো, তারপর এই ইমেজটা মানে এই ভিডিওটা না আসা পর্যন্ত স্ক্রল ডাউন করো। তা আমার হচ্ছে যে একবারই বের হয়েছে। স্যারের কথা বুঝতে পারছি না, স্যারের নেটে প্রবলেম নাকি আমাদের? আচ্ছা আমার নেটে মানে প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো। এই যে দেখেন এখানে ভিডিওটাতেই বলা ছিল টাস্কটাতে যে ইউটিউবে যান, এইটা লিখে সার্চ করেন, তারপর বলছে যে এই যে ইমেজের যে ছবিটা, এই ছবিটা না আসা পর্যন্ত, মানে যে ভিডিওটাতে আসবে ভিডিওটাতে এই ছবিটা না আসা পর্যন্ত আপনি স্ক্রল করে যান, তারপর ভিডিওটা আসলে ভিডিওটা দেখে 3 মিনিট দেখে তারপর কোশ্চেনের অ্যানসার গুলো করেন। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে স্যার, ধন্যবাদ স্যার। এখন ফিডব্যাক নিয়ে একটা যদি দেখাইতেন ভালো হতো, মানে অনেকগুলোই ফিডব্যাকের কাজ আছে এখানে। আচ্ছা এই যে ফিডব্যাকে যদি বলি, আমি যে কাজটা করলাম না, এইটা কিন্তু বেসিক টাস্ক ছিল না, এই যে হায়ার গ্রুপ, না না এটা হচ্ছে যে বেসিক টাস্কে ছিল। তো দেখেন এই যে টিটিভি ভিডিও কোয়ালিটি রেটিং এন্ড রাভা, তো দেখেন এখানে আমি যে কাজ সাবমিট করেছি এটা আমার প্রুফের আইডি, তারপর হচ্ছে যে এইটা বর্তমান পেন্ডিং এ আছে, এই যে এখানে দেখাই আছে কিন্তু এই যে কোন জিনিসটা কি, যে পেন্ডিং এমপ্লয়ার ইন্টারভিউ ইন রিভিউ, এমপ্লয়ার রিভিউ করতেছে, মানে যে কাজটা দিয়েছে সে রিভিউ করে দেখতেছে, দেখে হলে এটার পেমেন্টটা আমাদেরকে দিয়ে দিবে। আর এই ক্রস মানে হচ্ছে যে নট স্যাটিসফাইড, মানে কাজটা হয়নি, আর এই যে টিক চিহ্ন মানে স্যাটিসফাইড এবং পেইড। শুন ভাই বলেন। এখন স্যার ওই ফিডব্যাক নিয়ে যদি একটা দেখাই দেন তাহলে ভালো হতো স্যার। কোনটা ফিডব্যাক? মানে জবে গেলে অনেকগুলো, যেমন ফেসবুক গ্রুপে একটা ফিডব্যাক দিয়ে আসা, এরপর ইনস্টাগ্রামে, মানে এইগুলা, যেমন আচ্ছা এখানে দেখেন এই যে এখানে কাজের ভিতরেই সবকিছু বলা থাকে। দেখেন ফেসবুক লাইক রাইটে অনেস্ট ফিডব্যাক স্কোরশিপ, হ্যাঁ কাজ করতে থাকো, দেখো কাজ ওটা আসতে থাকে, যত কাজ করবেন তত কাজ বাড়বে। হ্যাঁ সেইখানে টাস্ক এন্ড প্রিভিউতে কি কি করা লাগবে এখানে আগেই বলে দিয়ে রাখছে। সাবমিটের জন্য কি কি লাগবে, স্ক্রিনশট প্রুফ দ্যাট ইউ হ্যাভ ফিডব্যাক ইউ লাইক অপশন এ, অর ইওর ফিডব্যাক ইজ ডিড নট লাইক অপশন বি। সেইখানে দেখেন এখানে বলছে কি ভিজিট ফেসবুক পেজ কিংফিশার ইজ
এই যে ফেসবুক পেজের লিংকটা দিয়েছে এখানে, যে এই ফেসবুক পেজটাতে যেতে হবে। এই ফেসবুক পেজটাতে যেতে বলছে, তারপর বলছে যে চেক ফেসবুক পেজ লোগো ডার্ক কিংফিশার লোগো ক্লাস রেঞ্জ, লাইক ফেসবুক পেজ, ফলো ফেসবুক পেজ, ওয়াচ দ্য ভিডিও অন ফেসবুক পেজ, ভিজিট, গো টু ফেসবুক ফিড, স্ক্রল ডাউন। এটা অনেক প্যারার কাজ। এটার কাজটা কি রকম সুমন ভাই? এটার কাজটা হচ্ছে, আজকে আপনাদের অন্য কাজ দেখার কথা ছিল, আচ্ছা তারপরে দেখাই। আরে আমাকে শুধু বারবার কেন জানি এইটাতে নিয়ে আসে, আর কিছুটা করা উচিত না। আমি পিছনেরটাতেই ফিরে যাব, আমি অ্যাডভান্স মোড চালাবোই না। এখানে এখানে পেজে কি করতে বলছে? এই যে লাইক দিতে বলছে, ফলো করতে বলছে, লাইক দিতে বলছে, ফলো করতে বলছে, তারপর পেজে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখতে বলছে। দেখেন এই ভিডিওটা দেখা হয়েছে, তারপরে বলছে যে আপনাকে ফিরোজ আইসা আপনার হোমে আসতে বলছে, এই যে ফেসবুকের হোমে। তারপর আপনাকে স্ক্রল করতে বলেছে যতক্ষণ পর্যন্ত কিংফিশারের একটা অ্যাড আপনার ওখানে না আসে। বাইরে শাহের খান বলেন। জি স্যার, ওই বলছিলাম যে আমার ওইটা কাজ করছে না স্যার, এটার জন্য কি করতে পারি? কোনটা কাজ করতেছে মানে না? এরর দেখাচ্ছে। আচ্ছা আমি যে ইয়া করতেছি স্যার, যেই হ্যাঁ ছায়া প্রো যে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার লিংকটা করেন, দিয়েছেন আমি সেটার ততক্ষণে মধ্যে আমার এখানে গিয়েছিলাম, আমি সেখানে ইমেল সেট ফেসবুকে করেছি, একটা পাসওয়ার্ড সেট করেছি। জি জি, স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ জি স্যার। এই কি ব্যাপার, 17 জন হয়ে গেল মাত্র? স্যার মাঝখানে কিন্তু না স্যার, মাঝখানে কিন্তু নেটের প্রবলেম করছিল মেবি, তো আমিও ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা দেখেন এখানে যে আপনার ইমেল হয়তো দেন, বা ওনাদের একই অবস্থা। তারপর এখানে একটা ইমেল দেন, এই যে এখানে রেজিস্টারে ক্লিক লগইন। করেন। আচ্ছা আচ্ছা লগইন না, রেজিস্টার। আচ্ছা আগে রেজিস্ট্রেশনটা করেন, যে কোনো একটা পাসওয়ার্ড। স্যার, একবার কিন্তু এটা দিয়ে মানে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে পাসওয়ার্ড দিয়েছি, আবার কি একবার দিয়েছেন, তাহলে এখন জি লগইনে যান। এখানে। হ্যাঁ এই যে স্যার, এরর নট ইউজার নট ফাউন্ড আসে। আচ্ছা আপনি আবার হচ্ছে যে রেজিস্টার করেন। স্যার নতুন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করব। নাসিম নাসিম হ্যালো। এখানে আপনি একটা পাসওয়ার্ড দেন, আপনার ইমেলটাতে কোনো ভুল নাই তো? না, ইমেল ঠিক আছে, ইমেল অ্যাড্রেস।
ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। এটা পাসওয়ার্ড দেন। জি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো পাসওয়ার্ড। আপনি তো কোনো দিবেনই password। ডিজিট বা এগুলো কোনো কিছু দিতে হবে? না না, হ্যালো, দিয়েছি স্যার। তারপরে এই যে এই ক্যাপচাটা পূরণ করেন। করলাম। এই এক ডাবল এম না, একটা এন। জি, সরি, খেয়াল করতে পারিনি। রেজিস্টারে ক্লিক দেন। আচ্ছা, আপনার স্যার আবার ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, আপনার ইমেল থেকে ওই ভেরিফিকেশন কোডটা দেন। জি। বিরক্ত ফোনটা রিসিভ করে এমনি তো 5 মিনিট আমি ফোন নিয়ে বাজে আসছি। স্যার আমি বের হয়ে যাচ্ছি, আমার এই চার্জ প্রায় শেষ স্যার। নাম্বার নেই। আপনার ইমেল পান নাই শাহের খান? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি স্যার, ওই যে দিচ্ছি এখন। স্যার স্যার রেজিস্টার দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি লগইন করেন। এই যে স্যার একটু আগে যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম হ্যাঁ মানে হ্যাঁ, খোলার জন্য। জি। স্যার আবার আবার দেখাচ্ছে চেক করেন একটু ইমেল আর ইয়েটা কারেক্ট হয়নি। তাহলে আপনি একটা কাজ করেন শাহের খান, জি। এই আরেকটা ব্রাউজারে গিয়ে আপনি আরেকটা নতুন ইমেল থেকে করার ট্রাই করেন। আরেকটা ব্রাউজারে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা নতুন ইমেল দিয়ে ট্রাই করেন। আচ্ছা জি স্যার, করছি। তাহলে সুবিধা হবে। হ্যাঁ জি। আচ্ছা, আমি এর কি স্ক্রিন অফ করে দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। এর মাঝখানে আপনাদের তাহলে ব্রেকটা নিয়ে নেন। আমিও একটা কাজের জন্য আমি একটু সময় নিব। আমি ওই যে আপনাদের ব্রেক টাইমের মধ্যে চলে আসব। এখন তো 28, তার মানে হচ্ছে যে 48, তাই না? জি স্যার। বন্ধ রে, লাগে দাও, লাগে দাও। দুইয়ের প্লাগ কই? আচ্ছা, কি স্যামসাং শাইন, এটার বাংলা কি হবে? আমাকে কিছু কিছু আলো দাও। শাহের খান কি বাংলা সিনেমা দেখেন নাকি? না স্যার, ওটা তো হিন্দি গান চলছে। ও, হিন্দি গান চলছে। আচ্ছা জি।
শাহরুখ খানের। আচ্ছা, শাহরুখ খানের ভক্ত। তাহলে আপনি একদিন লেট করে আসবেন, তাহলে আপনার কণ্ঠে শাহরুখ খানের গান শুনবো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে যে আজকে নতুন আরেকটা টপিকসে মুভ করব। আজকে থেকে আমরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে আছি সবাই, তাই না? জি। আচ্ছা, তো নতুন কাজ কোনটার দিকে মুভ করব? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের দিকে মুভ করব, না লোকাল লিস্টিং লোকাল এসে এই দিকে মুভ করব? স্যার আপনার ইচ্ছে, মানে যেটা ভালো হবে আমাদের জন্য প্রথম আমরা মানে কিছুদিন পরে মার্কেট প্লেসে মুভ করব, তো আমি চাচ্ছি যে যে কাজগুলো মার্কেট প্লেসে প্রচুর, কারণ ম্যানেজার শিখতে একটু সময় লাগবে, কারণ ম্যানেজারে একটু সময় দিয়ে শিখতে হবে, ম্যানেজারটা একটু হার্ড হবে, সময় নিয়ে শিখতে হবে। বাট আর বাকি যে কাজগুলো আছে যেগুলো আর কি আমরা শর্টকাটে বুঝে ফেলতে পারবো, করতে পারবো, এবং মার্কেট প্লেসে খুব অ্যাভেলেবেল কাজ আছে, আমরা ওই কাজগুলো দিয়ে আমরা চাচ্ছি যে আমরা শুরুটা ওই কাজগুলো দিয়ে শুরু করি। তাহলে হচ্ছে অ্যাটলিস্ট মার্কেট প্লেসে আমরা শুরু থেকে মুভ করে একটা ভালো পজিশন তৈরি করতে পারবো সবাই। তাহলে এটাই বলো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে আজকে লোকাল লিস্টিং করব, এরপরে আমরা একটা ইয়া করি, এরপরে হচ্ছে যে আমরা লিড জেনারেশনে আসব। লিড জেনারেশন, লোকাল লিস্টিং, তারপরে লিড জেনারেশন লোকাল লিস্টিং এর পরে আমরা ফেসবুক পেজ ক্রিয়েটে আসব, তারপরে আমরা হচ্ছে ওইদিকে মুভ করি। তো আগে দেখি যে লোকাল লিস্টিং আমরা কতটুকু বুঝতে পারতেছি আর কি হচ্ছে মাথায়, এটা ডিপেন্ড করবে আসলে নেওয়ার উপরে। তো এসইও, এই লোকাল লিস্টিং কিন্তু এসইও এর মধ্যে পড়ে। এসইও আমরা জানি অনেক বড় একটা টপিক, তো আমরা হচ্ছে যে এসইওটাকে ধাপে ধাপে শিখি, একটু গ্যাপ দিয়ে দিয়ে শিখি, কারণ এসইও তো অনেক বড় জিনিস। এসইও হচ্ছে যে আমরা যদি বলি, মূলত সবাই বলে যে এসইও দুই প্রকার, একটা অন পেজ এসইও আর একটা অফ পেজ এসইও, একটা অন পেজ এসইও আর একটা অফ পেজ এসইও। কিন্তু আমরা যদি বলি যে এসইও তিন প্রকার, একটা অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও, আর একটা হচ্ছে লোকাল এসইও। এই অন পেজ আর অফ পেজের মানে লোকাল এসইও এর ভিতরে অন পেজ থাকে, অফ পেজও থাকে, এটাকে লোকাল এসইও বলি আমরা লোকাল বিজনেস র‍্যাঙ্কিং এর জন্য। হ্যাঁ স্যার, এসইও এর ফুল মিনিংটা জানি কি স্যার? আচ্ছা, এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি জি জি, মনে মানে পড়েছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি আসতেছিলাম যে এসইও মানে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝতেছি? আমরা কোন সার্চ ইঞ্জিনকে মানে নাড়াচাড়া করে বা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে অপটিমাইজ করাটাকে বোঝাচ্ছি, তাই না? সার্চ ইঞ্জিন। জি স্যার। তো আমাদেরকে এখানেও কাজ ঠিক একই রকম, আমাদের সার্চ ইঞ্জিনে আমাদেরকে সার্চ করে গুগলে বিভিন্ন আমরা সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পাই না, প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায়। জি। তো এই যে প্রথমে উপরে নিচে এটা তো অনেক ওয়েবসাইট আছে, এই উপরে নিচে যে ওয়েবসাইট গুলো, এগুলো যে উপরে আসে অনেকগুলো নিচে আছে, এগুলো উপরে আসার পিছনে তারা কাজ করছে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তারা এই সামনে আসছে। ঠিক একই জিনিস এখন বলা হচ্ছে লোকাল এসইও, এটাকে বলা হচ্ছে লোকাল এসইও। লোকাল বলতে কি আমরা বুঝি যে লোকাল বলতে একটা নির্দিষ্ট জায়গা বুঝি না আমরা লোকাল বলতে? জি স্যার। লোকাল বলতে আমরা নির্দিষ্ট জায়গা বুঝি, এই যে নির্দিষ্ট জায়গার ভিতরে কোনো কিছু সার্চ করে উপরে আসা, নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমারে যদি কেউ সার্চ করে যে ইনসাইড জলটা, তাহলে আমাকে যাতে পাওয়া যায় এই ধরনের যে নাম দিয়ে আমরা সার্চ করি, এগুলোকে বলা হচ্ছে লোকাল এসইও। সার্চ ইঞ্জিনে প্রথম পৃষ্ঠায় আসার জন্য যে কাজটা করা সেটাকে বলা হচ্ছে লোকাল এসইও। স্যার আবার একটু বলবেন? আচ্ছা, লোকাল বলতে একটা নির্দিষ্ট এরিয়াকে বোঝাচ্ছি আমরা। এই নির্দিষ্ট এরিয়ায় আমাকে যদি কেউ সার্চ করে, আমাকে বা ক্লায়েন্টকে বা আপনাকে যদি কেউ সার্চ করে, তাহলে আপনাকে গুগলের প্রথম পৃষ্ঠায় পাওয়াটাকে বলা হচ্ছে লোকাল এসইও। মানে লোকাল এসইওর কাজগুলো করে আমরা ওই সার্চ করলে আমাদেরকে যাতে প্রথম পৃষ্ঠায় পাই, এই কাজটা করাটাই হচ্ছে লোকাল এসইও, লোকাল ব্যবসার জন্য।
যেমন থাকে না অনেকের হচ্ছে যে কাপড়ের দোকান আছে, অনেকের হচ্ছে যে শোরুম আছে। তো একটা জায়গায় তো অনেকগুলো কাপড়ের দোকান থাকে। তো আমার কাপড়ের দোকানটাকে গুগলে যদি কেউ সার্চ করে যে সোনালী বস্ত্রালয়, তাহলে সোনালী বস্ত্রালয় জলঢাকার সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমাকে দেখায় দেয় যে ওই জায়গাটাতে আছে, আমি কিভাবে যাব এই দিক নির্দেশনা সহ দেখায় দেয়। এই পুরো কাজটাকে বলা হচ্ছে লোকাল এসইও করে এই কাজগুলো করা হচ্ছে, লোকাল লিস্টিং। তো এই যে লোকাল এসইও, এখন এই লোকাল বিজনেসটাকে আমরা তো সাধারণত র্যাঙ্ক করার জন্য আমরা ট্রাই করি কি সবসময় আমরা গুগলে হচ্ছে যে সার্চ করি ম্যাক্সিমাম টাইম, তাই না? তো যেহেতু আমরা গুগলে সার্চ করি, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই গুগলে লোকাল এসইওটা আগে করা, মানে গুগলে এসইওটা করা, তাই কি না? জি। গুগলে যাতে আমাদেরকে আমাদের ওয়েবসাইট বা আমাদের অফিস বা আমাদের কোনো কিছুর নামে লিখে যদি কেউ সার্চ করে, যদি কেউ সার্চ করে, এটাকে বলা হচ্ছে লোকাল এসইও বা লোকাল লিস্টিং। এই বিজনেসটাকে ওখানে একটা জায়গা দেখানোর জন্য বলা হচ্ছে লোকাল লিস্টিং। তো এখন এই লোকাল লিস্টিংটা কিরকম আমি একটু দেখাই যদি। আচ্ছা, আমরা এখানে যদি আমি লিখি আমার সাপোজ আমার প্রতিষ্ঠানের নাম ইনসাইট আইটি, জলঢাকা, আমি ইনসাইড আইটি জলঢাকা লিখে সার্চ করলাম। তো দেখেন এখানে ম্যাপ সেটিংসটা করা নাই, কিন্তু দেখেন ইনসাইড আইটি জলঢাকা লিখে আমার এই যে ফেসবুক পেজ কিন্তু চলে আসছে। আবার আমি যদি এখন ম্যাপে ক্লিক দেই, লোকাল বিজনেস খোঁজার জন্য মানুষ সবসময় কিন্তু ম্যাপে ক্লিক দেয়। তো দেখেন, আচ্ছা এখন এই ম্যাপে আমি জাস্ট কি লিখতেছি যে ইনসাইড আইটি জলঢাকা ডিগ্রি কলেজ রোড, এই দেখেন ইনসাইড আইটি। আমি যদি ডিরেক্টলি ইনসাইড আইটিও লিখে সার্চ করি, তারপরেও কিন্তু আমাকেই দেখাচ্ছে। দেখেন ইনসাইড আইটি আমার পজিশনটা যেখানে, আমাকে একদম সেখানে একদম ডিরেক্টলি সবকিছু করে দেখাচ্ছে, তাই কিনা? আমার পজিশনের আমি এখানে এখনো বাকিগুলো কমপ্লিট করিনি। এই দেখেন এইভাবে এই লোকালি খুঁজে পাওয়ার জন্য যে এসইওটা করা হচ্ছে সেটাকে বলা হয় লোকাল এসইও বা লোকাল লিস্টিং। এই যে আমাকে গুগলে দেখাচ্ছে, এই দেখানোটা কি এমনিতে দেখাচ্ছে? এমনিতে কিন্তু দেখাচ্ছে না। এই দেখেন এই যে এই জায়গাটাতে দেখাচ্ছে, দেখেন উপরে একটা ইনসাইড আইটি নামে আর ইনসাইড এটা এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি আছে আলাদা, অথবা এটা ব্র্যান্ড। এই দেখেন আমাকে নিচে কিন্তু দেখাচ্ছে এই যে ইনসাইড আইটি জলঢাকা কোথায় এটা দেখাচ্ছে, আমার বিজনেসের ডিটেইলস গুলো দেখাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন সেটা দেখাচ্ছে, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে। তো আমি যদি হচ্ছে যে রেজিস্ট্রেশন না করতাম তাহলে কি আমাকে দেখাইতো? আমাকে এখানে হচ্ছে আমি রেজিস্টার করেছি যার কারণে আমাকে এখানে দেখাচ্ছে। দেখেন ইনসাইড আইটি অন গুগল, এই দেখেন একটা ভেরিফাইড চিহ্ন দেখাচ্ছে না, একটা ব্যাজ আমার সাইডে, মানে আমি গুগল দ্বারা ভেরিফাইড, আমার ব্যবসাটা গুগল দ্বারা ভেরিফাইড। এই জিনিসগুলো এখানে বোঝাচ্ছে। এখানে রিভিউ দিছে সেটা দেখাচ্ছে, একজন রিভিউ করছে। আচ্ছা এখন হচ্ছে যে এই বিজনেস লিস্টিংটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে ট্রাই করতে হবে গুগলে, প্রথমে ট্রাই করতে হবে কি আগে আমাদের ব্যবসাটা, যেহেতু আমরা সবাই সার্চ করি গুগলে, আমরা সবাই কিন্তু গুগলে সার্চ করে কোনো কিছু খোঁজার চেষ্টা করি। তা আমাদেরকে প্রথমে টার্গেট হচ্ছে আগে গুগলে আমাদের বিজনেসটাকে লিস্টিং করতে হবে। তো এটা কিন্তু খুবই ইজি, যদি মাইক্রো ওয়ার্কার্সে আমরা কাজ করতে হয় তাহলে এটা খুবই ইজি। এটা যদি আমি একটু দেখাই তাহলে হচ্ছে যে আমরা গুগলের এই যে জিমেল লগইন করার পরে এখানে থাকে না অনেকগুলো অপশন, এই যে ডট ডটে, তো এখানে একটু স্ক্রল ডাউন করে দেখবেন। আচ্ছা স্ক্রল ডাউন করে মোর ফ্রম গুগল, এখানে নাই। আচ্ছা এখানে আমি ডাইরেক্ট সার্চ করি
গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস। আমি যদি গুগল মাই বিজনেসে সার্চ করি তাহলে এই যে চলে আসতেছে। এখন এই যে একটা ইন্টারফেস আসলো, গুগলে আমার ব্যবসাকে ইন্টারফেস করা, এই যে গুগলে দেখাচ্ছে কিভাবে থাকবে, আমার ব্যবসায় কিভাবে ওটা আমি আসবে ই সেটাও করছি, দেখাবে। ওটা আমার ওই ইসের থেকে আমার এখানে যদি আমি দেখাই, এই যে ইনসাইড আইডিতে কেউ যদি আসে, এই যে ডিরেকশন, মানে কিভাবে আমার এখানে পৌঁছাবে, ডিরেকশনে যদি ক্লিক জি দেয়, দেখেন আমার অফিসে আসার জন্য পুরো রাস্তা দেখাই দিবে। আমি যদি এখানে লিখি, স্যার এসব তো আর আপনার সেট করতে হচ্ছে না, এটা তো গুগল করে নিবে। এটা গুগল করে নিবে রাস্তাটা কিভাবে আসবে। দেখেন আমি দিছি কি রংপুরে, রংপুর থেকে আমার অফিসে কিভাবে আসবে একদম পুরো দেখেন, কোন রোড হয়ে আসবে পুরো দেখাই দিচ্ছে, রংপুর থেকে কিভাবে কিভাবে আসা যাবে। এবার যদি আমি বলি যে বরিশাল, আপনাদের বরিশালে দিলাম, এখন দেখেন বরিশাল থেকে কিভাবে আসবেন, পরন্ত কোনো কিছু না। কিসে আসলে কত সময় লাগবে, সবকিছুই দেখাই জুম দিবে। আমি করছি, পরে করছি। ওটা জুম যদি কেউ ক্যামেরা মানে মনে করে জুম করবে তাহলে করবে, না করলে দেখেন করবে না। আপনার 12 ঘন্টা লাগবে গাড়িতে আসতে, ঢাকা হয়ে আসলে 13 ঘন্টা, আর ঢাকা ধরেন টান দিলেন জুমে এই সবগুলো দিয়ে আসলে এই দেখেন 13 জুম ঘন্টা করা লাগবে দরকার নাই, আপনাদের আপনি বরিশাল ফিক্স থেকে করে ঢাকা করেন। আসতে। জুম করলে লেখা পড়ে ছাড়ে ভাঙে ঝামেলা করে মাইনুল ইসলাম, এটাই। স্যার আপনি কি এখন মানে রংপুরে অবস্থান করছেন নাকি? জি আমি রংপুরে অবস্থান করছি, এই যে আমি ঠিক এই জায়গাটাতে অবস্থান করতেছি। আমি একদম এই জায়গাটাতে আছি। এই যে লাল ডটে আমি বসে আছি, যদি স্যাটেলাইট জি ভিউতে আপনাকে দেখাই তাহলে এই যে অবস্থান। আরে রাস্তা থেকে এত দূরে ঘুমা আছি, আমাদের মিশিয়ে না বাড়িটা এটা বন্ধু, দূর রাস্তাটা তো এটা না, হ্যাঁ চারি কদম হাঁটা লাগে, এটা এত জুম বড় করছি কেন? না, এটা জুম করছি না। কবির ভাইয়ের ব্যর্থতা, কবির ভাইয়ের বাড়িটা এত সুন্দর না। তো আমরা হচ্ছে যে এই যে আমাদের অবস্থান, আমরা কোন দিক দিয়ে আসবো কিভাবে আসবো সবকিছু আমাদেরকে দেখাই দেয়। তো এটাকে স্যারের বাসা হচ্ছে, ওইখান থেকে কত দূর? হ্যাঁ তো আমরা হচ্ছে যে সবসময় ট্রাই করি না যে বিভিন্ন সময় কোনো কিছু সার্চ করার। তো একটা জায়গা আমরা যদি সার্চ করি, আমি জি যদি আপনাদের বরিশালে একটা পপুলার জায়গার নাম বলেন, একটা দোকানের নাম, টাউন হল বরিশাল আছে না বরিশালে? এই আমারে কেউ ফোন দিছে নাকি? এই যে বরিশাল এয়ারপোর্ট আছে না আপনাদের বরিশালে? জি বরিশাল এয়ারপোর্ট, হ্যাঁ জি বরিশাল এয়ারপোর্ট নাই? হ্যাঁ আছে। এই দেখেন আপনাদের বরিশালের এয়ারপোর্টটা কোথায়, কিভাবে যাব। এখন আমি যদি হচ্ছে যে এই যে ডিরেকশনে ক্লিক দেই যে আমি এখন যাব কোথা থেকে, আমি হচ্ছে যে বগুড়া রোড বরিশাল আছেন আপনাদের? জি বগুড়া রোড। এই দেখেন বগুড়া রোড বরিশাল। এখন আমাকে দেখাচ্ছে দেখেন আপনার বরিশালের বগুড়া রোড থেকে আপনাদের এয়ারপোর্ট যাইতে কতক্ষণ লাগবে, 32 মিনিট সময় লাগবে। এই বরিশালে দেখি সব নদী আর খাল দেখিয়া ভর্তি, আপনারা ডুবে যাবেন কবে? স্যার এটাই তো দেখতে সুন্দর, কখনো আসলে দেখতে পাবেন। আপনারা তো ডুবে যাবেন যে কোনো সময়। স্যার সাগর এসেছেন চলে আসছে কখনো? আপনাদের কাছে, যাইনি কখনো? না না স্যার, এই তো আপনারা এটার জন্যই স্যার, কখনো আসেন, আসলেই দেখতে পাবেন এই জায়গা অনেক সুন্দর। চতুর্দিকে শুধু ভাইয়া পানি। সার্চ তো দিয়ে না, ডুবে যাবেন। আচ্ছা এখন স্যার নৌকা ভ্রমণ ভালো লাগে না আপনার? নৌকা ভ্রমণ? হ্যাঁ নৌকা ভ্রমণ আমরা করি তো মাঝে মাঝে। তো এখানে আসলে অনেক করতে পারবেন। আপনাদের তো রেল নাই না? না আমাদের রেল নেই।
এখানে শুধু লঞ্চের ব্যবস্থা আর প্লেন। ও বাসেও আসতে পারেন, তবে বাসে আসতে হলেও ফেরি সাহায্যে আসতে হবে। আমরা উইদাউট ফেরি আপনাদের বরিশালে আসতে পারি। বাসে? হ্যাঁ, এই যে এদিক দিয়ে, এই যে বিমানে আসবেন? খুলনা, আমরা খুলনা থেকে ট্রেনে আসতে পারি, মানে খুলনা পর্যন্ত, যশোর খুলনা পর্যন্ত ট্রেনে এসে ওখান থেকে বরিশাল। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে এই জায়গাটাতে একটা যে রেড চিহ্ন দেখাইলো, এই যে দেখাচ্ছে না, এইটা আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে করে চায়। যে অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে যে ইউএসএ বা অন্যান্য জায়গাগুলোতে তারা লোকালি ব্যবসা করে, তাদের দোকান আছে সব। তো এরা হচ্ছে যে এদের এখন তার আশেপাশের যদি কেউ সার্চ করে যে মেগা মল নিয়ার মি, তাহলে তার আশেপাশের যে মেগা মল গুলো আছে সবগুলো তার সামনে কিন্তু চলে আসবে। আমি একটু ডিরেক্টলি হচ্ছে যে আমরা একটু প্র্যাকটিক্যালি সার্চ করি, মেগা শপ ইন টেক্সাস, মেগা শপ ইন টেক্সাস লিখে সার্চ করছি না, এই যে আসছে এরকম যে টেক্সাসে এই এই মেগা শপ গুলো আছে এবং এদের কোথায় আছে অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই কিন্তু দেখাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আরো অনেক আছে, আরো অনেক আছে না টেক্সাসে, কি আর এই কটা মেগামল, দেখেন কতগুলো মেগামল, আরো কতগুলো পেজ আছে। এখন কথা হচ্ছে যে এতগুলো থাকতে এই মেগামল গুলো সামনে কেন? কারণ তাদের এসইও করা হয়েছে, এই কারণে এই তিনটা সবার সামনে আসছে আর বাকিগুলো সবার পিছনে আছে। এই যে তাদেরকে এসইও করে সামনে নিয়ে আসা হয়েছে। তো এসইও করতে গেলে, যেহেতু গুগলে এসইও করব, এই জন্য এসইও করতে গেলে সবার আগে হচ্ছে যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কি, যে গুগলে আগে ব্যবসাটাকে লিস্ট করতে হবে। মানে আমার যে এটা ব্যবসা, আমার যে এটা নিজের ব্যবসা, এটা গুগলকে আগে বলতে হবে যে না এই জায়গাটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। এই জন্য গুগলে লিস্টিং করতে হয়, গুগলে একটা অ্যাকাউন্ট করে একটা ইয়াতে দেখাইতে হয় যে না এটা আমার ব্যবসা। এটা যদি আমরা যখন দেখাবো তখন গুগল কি করবে, আমার ওই অ্যাড্রেসে একটা চিঠি পাঠাবে। হ্যাঁ, আচ্ছা, একটা চিঠির খামটা ছিল আমার কাছে, নাই নাই আমার কাছে রিসেন্টলি আসছে চিঠির খামটা, তো আমি চিঠির খামটা মনে হয় ফালাই দিছি, নাই ওটা পাই না। তো চিঠিটা কিন্তু আমাদের কাছে নাই। জি, তো এই যে চিঠিটা আছে, এই চিঠিটা যদি আমরা দেখাই তাহলে হচ্ছে যে ওই চিঠিটাতে একটা কোড থাকবে, কোডটা দিলে গুগল আমাদেরকে ভেরিফাই করে ফেলবে যে আমাদের এই জায়গাটা আমাদের। তখন গুগল আপনাকে এইভাবে আপনার ছবি দেখানো যাবে। এটা আমি কিন্তু দিতে পারি, আমি কিন্তু এখন আমার এই যেটার কাজ করিনি, আমার অফিসের বাইরের ছবি তুলে দিতে হবে, ভিতরের ছবি তুলে দিতে হবে, এই ছবিগুলো তুলে দিতে হবে, দিলে আমারও এইভাবে দেখাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে এইটা লিস্টিংটা করব কেমনে, এটা খুবই ইজি, এটা খুবই ইজি। এটা ছোট বাচ্চার স্কুল ফর্ম ফিল আপের মতো। জাস্ট গুগল মাই বিজনেসে আসবো, এসে আমাদের তো জিমেল অ্যাকাউন্ট একটা আছেই, আমরা যে অ্যাড্রেসে করবো আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে না, এই জিমেল অ্যাকাউন্টে জাস্ট আমরা সাইন ইন দিব। আমরা যদি জিমেলে সাইন ইন দেই, এখন বলতেছে দেখেন এই জিমেলের আন্ডারে আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু নাই আপাতত, যদি থাকতো তাহলে কিন্তু আবার দেখাইতো। আমার থাকলে কিভাবে দেখায় আমি সেটাও একটু দেখাই। এই যে দেখেন মাই বিজনেস ডট গুগল, যখন আমার কোনো অ্যাকাউন্ট থাকবে তখন এইভাবে আসতে পারে যদি আমার অলরেডি কোনো থাকে, আর যেহেতু আমার অলরেডি নাই আমার কিন্তু এভাবে আসতেছে। এখন এখানে বলা হচ্ছে যে ফাইন্ড এন্ড ম্যানেজ ইওর বিজনেস। এখন আপনাকে এখানে কি করতে হবে, টাইপ ইওর বিজনেস নেম, আমাদের ব্যবসার নাম কি সেটা দিতে হবে। সাপোজ আমি আমার একটা ব্যবসার নাম দিলাম, কে ফোন করতে পারবে?
ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? জি জি, আমি ক্লাসে, বলেন। ক্লাস করলে আপনি কথা বলতে চাইলে আমাকে একটু আপনি হ্যান্ড আপ করবেন, হ্যান্ড আপ করে কথা বলবেন, তাহলে হচ্ছে যে আমি শুনবো। আচ্ছা, সমস্যা নাই, আজকে কথা বলবো এখন আপনার সঙ্গে। হ্যাঁ, আমার রেসপন্স পাইনি, এই জন্য আমাকে ফোন দিয়েছে, এটা কোনো কথা? কোনটা ক্লাস ক্লাস তুমি ক্লাস করো আচ্ছা দেখেন, এই যে ফাইন ম্যানেজ ইওর বিজনেস, এখানে এসে কি করবো, আমাদের যেহেতু কোনো ব্যবসা নাই, আমরা অ্যাড করব নতুন করে। এই অ্যাড ইওর বিজনেস অন গুগলে ক্লিক করলাম। জাস্ট দেখেন, এখন আমাদের এখানে ব্যবসার তথ্যগুলো দিতে হবে। ব্যবসার তথ্যগুলো বলতে কি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয়, ব্যবসার অরিজিনাল নাম, ব্যবসার জন্য যে ফোন নাম্বারটা এবং যে অ্যাড্রেস, এই তিনটা জিনিস সব সময় ঠিক রাখতে হবে। এসইও করতে গেলে নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস আর ইমেলটা ট্রাই করব। এই চারটা জিনিস যত জায়গায় আমরা এইভাবে বিজনেস, ব্যবসার নাম, দোকানের নাম বা হতে পারে অফিসের নাম। এখন দেখেন, আমি যদি এখন আমার ব্যবসার নাম যদি এখানে একটা ধরাই, আমি সাপোজ আমি আবার লিখতেছি insideIT.bd দেবো। এবার ইনসাইড আইটি, না ইনসাইড আইটি আমাদের অলরেডি করা হয়ে গেছে। ওটা কি ডিজাইন হার্ট? ডিজাইন হার্ট, DSIGN, ডিজাইন হার্ট, ডিজাইন হার্ট। এই যে ডিজাইন হার্ট আমি নামটা দিলাম, দিয়ে আমি নেক্সট করলাম, যেখানে ব্যবসার নামটা দিলাম। এখন বলতে হচ্ছে যে এটা ক্যাটাগরি, এটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমাদের ব্যবসাটা। ডিজাইন এজেন্সি, ডিজাইন এজেন্সি, আমরা ডিজাইন এজেন্সি দিয়ে দিলাম। এখানে আমরা ব্যবসার নেমটা টাইপ করলে এখানে বের হয়ে আসবে ডিজাইন এজেন্সি। দিয়ে নেক্সট করলাম। দেখেন, স্কুলের ফর্ম পূরণ করার মতো যা একটা কাজ বলে দেওয়া আছে সব জায়গায়। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন টু কাস্টমার ভিজিট ইওর অফিস এন্ড স্টোর? অবশ্যই আমরা চাই যে মানুষ আমার এখানে আসুক, ভিজিট করুক। এবার বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাড্রেস। দেখেন, খুব ইজি ইজি। আমি দিচ্ছি জলঢাকা গভ কলেজ, জলঢাকা গভ কলেজ রোড, জলঢাকা। তারপর বলতেছি কি সিটি, সিটি হচ্ছে জেলা শহর। পোস্টাল কোড, আমাদের পোস্ট কোড যেটা হবে সেটা দিয়ে নেক্সট করলাম। এখন বলতেছে যে দিস ইজ ইওর অ্যাড্রেস, দিস ইজ ডাটনস ম্যাস, কারণ এটা তো আমাদের না, এটা ডিগ্রি কলেজের আলাদা। এখন বলতেছে হোয়ার ইউ লোকেটেড, আমার জায়গাটা ইন্ডিকেট করে দিতে বলতেছে আমি কোথায়। আমরা একটু জুম করি, এরা দেখাচ্ছে আমরা এখানে। এটা তো হোসেন মার্কেট চলে গেছে। জলঢাকা কলেজ রোড, এই যে জলঢাকা কলেজ, তার মানে এই যে আমরা এখানে জলঢাকা এইটা রোড না। এই যে আমাদেরকে ধরে নিছে আমরা কোথায়।
আমাদেরকে ওইদিকে দেখাইলো কেন? লোকেশন দেখাচ্ছে ওখানে, এই যে আমরা আছি এখানে, তাই না? আমরা লোকেশনটা ধরাই দিলাম। এইবার মনে ঠিক আছে? রাস্তা সাইডে বসছিস, এত দূরত্ব নেই এটাই, ঠিক আছে? আমরা আমাদের লোকেশনটা দেখাই দিলাম। এবার বলতেছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন? ইয়েস, আমরা আরো অন্যান্য জায়গার কাস্টমারকেও সাপোর্ট দেই। এবার বলতেছে যে অ্যাড অ্যাড্রেস, যে এরিয়াগুলোতে আমরা সাপোর্ট দেই, তা আমি হচ্ছে যে এই অ্যাড্রেসগুলো আপাতত দিচ্ছি না, আমরা জাস্ট নেক্সট করে দিলাম। এবার বলতেছে অ্যাড ফোন নাম্বার, অবশ্যই ব্যবসার ফোন নাম্বারটা অ্যাড করতে বলতেছে। ভাই নাম্বারটা বলেন। 017 এই 017 তোমার নাম্বার? yes প্লাস এই yes 017 না 01850 এটা দেখুন 850 37 37 4041 4041। ওকে, আমরা একটা নাম্বারটা দিয়ে দিলাম। এবার নেক্সট বলতেছে আমাদের কোনো ওয়েবসাইট আছে কিনা, আমরা আপাতত দিচ্ছি আমাদের কোনো ওয়েবসাইট নাই। না না, ফাইবার দিতে হবে না। নেক্সট করলাম। আবার বলতেছে স্টে ইন দ্য নিউ ওয়ার্ড আপডেট রিকমেন্ডেড বিজনেস অন গুগল। ইয়েস, আমরা কি করলাম? ফিনিশ। আমাদের কাজ কিন্তু শেষ, গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করা শেষ। এবার বলতেছে যে এই যে আপনাকে গুগল একটা চিঠি পাঠাবে আপনার যে অ্যাড্রেসটা দিলেন এটাতে, এখানে কন্টাক্ট নেমের এখানে বলতেছে কি যে কার নামে চিঠিটা আসবে, ওখানে ডিজাইন হ্যান্ড লেখাটাও থাকবে, কিন্তু কে চিঠিটা রিসিভ করবে তার নামটা জানতে চাচ্ছে, তাকে আবিদ হাসান। আবিদ হাসান ব্র্যাকেটে আচ্ছা, আবিদ হাসান এই যে দিলাম। এখন এখানে বলতেছে যে 14 দিনের মধ্যে এই চিঠিটা এই ঠিকানায় চলে আসবে। এই যে দেখেন, জাস্ট মেইলে ক্লিক দিলাম, আমার জন্য চিঠিটা গুগল রেডি করে এই যে গাড়িতে নিয়ে পাঠাচ্ছে। দেখেন আমাদের চিঠি গাড়িতে উঠে গেছে, আমরা 14 দিনের মধ্যে পেয়ে যাব। জাস্ট কন্টিনিউ, শেষ। হ্যাঁ, ফ্রি, পুরা ফ্রি। দেখেন আমরা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করি, এই জন্য আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে জাস্ট সেভ দিয়ে ক্লিক দিলাম। এখানে যদি অন্য সার্ভিস হয় তাহলে অ্যাড সার্ভিস করবেন। এবার বলতেছে কি দেখেন, আমার ব্যবসাটা কখন কখন খোলা থাকে আর কখন কখন বন্ধ থাকে, তা আমি এই যে সব ওপেন করে দিচ্ছি। আমি প্রতিদিনই ওপেন থাকে। ওপেন অ্যাড কত সময় থেকে কত সময়? 24 ঘন্টা। আমরা 24 আওয়ার সার্ভিস। শুধু ফ্রাইডেতে আমরা একটু সার্ভিসটা 19-20 করবো। ফ্রাইডেতে আমরা রাত থেকে দুপুরে 11টা পর্যন্ত দিচ্ছি, দুপুরে 11:30, এবং আবার অ্যাড করলাম যে এবার আবার দুপুর 2টা থেকে শুরু করব। দুপুর 2টা থেকে এদিকে রাত 12টা পর্যন্ত আমরা পাঠিয়ে দিচ্ছি। 10:30 পর্যন্ত দিয়ে দিলাম, ব্যাস। এটাতে 24 ঘন্টা দিয়ে দেখেন আমি সেভ দিলাম যে আমার ব্যবসাটা এই সময় শুধু খোলা থাকে। তারপর দেখেন এবার বলতেছে বিজনেস ডিসক্রিপশন, আমরা কি কি সার্ভিস দেই বা আমাদের ব্যবসা সম্পর্কে শর্ট ডিসক্রিপশন লিখতে বলতেছে। এইটা আপনারা তখন দিলেও দিতে পারতেছেন, না হলে স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নাই। এবার ছবি অ্যাড করতে বলতেছে আপনার ব্যবসার, তা আমরা ছবি আপাতত অ্যাড না করে আমরা পরে অ্যাড করব। স্কিপ করলাম, জাস্ট কন্টিনিউ। দেখেন আমরা কিন্তু এই গুগলের এইরকম ইন্টারফেসটা চলে আসছি, যেটা আমার এইরকম ইন্টারফেস। এখন ভেরিফাইড করার পরে কি রকম ইন্টারফেস আসে দেখেন, এখানে বলা হচ্ছে না পেন্ডিং ভেরিফিকেশন, আর আমার যেহেতু অলরেডি একটা করা আছে, কিন্তু দেখেন আমার এখানে সুন্দরভাবে কিন্তু আমার 2টা সার্ভিস করা আছে। তার মধ্যে আমি দেখেন ইনসাইড আইডি এই বর্তমানে এই লোকেশনটা জাস্ট ক্লিক করলাম, এই দেখেন এরকমটা আসবে। দেখেন আমার এতে 7 দিনে 66 জন ভিজিট করছে আমার অ্যাড্রেসে।
5 স্টার রিভিউ করছে। তো এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া যায়। তো বুঝতে পারছেন এটা কতটা ইজি অ্যাকাউন্ট করাটা। এই জায়গায় আমার সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে। অন্য জিমেল, যে জিমেল থাকলেই রিভিউ দেওয়া যায়। এই দেখেন ইন্টেরিয়র, ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতরে, অফিসটার ভিতরটা দেখতে কেমন, ভিতরের ছবিটা আমরা এখানে চাইলে আপলোড করে দিতে পারি। আবার এক্সটেরিয়র মানে আমার অফিসটা বাইরে থেকে কেমন দেখাচ্ছে সেটা এখানে দিলে তাহলে মানুষ যখন আমাকে ভিজিট করবে, আমার জায়গাটাতে আসবে, আমার ব্যবসার ভিতরটা কেমন বাহিরটা কেমন মানুষ দেখতে পারবে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছি? জি। আমরা এই যে ছোট্ট যে কাজটা, এই যে গুগলের মাই বিজনেস যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা, একটা বিজনেস সেট করে দেওয়া, এই কাজটার দাম কত জানেন? কাস্টমার পাইলে $2000 বিক্রি হয় লিস্টিং করে র্যাঙ্ক করা পর্যন্ত। আবার নরমালি আমরা হচ্ছে যে ফাইবারে যখন কাজ করি তখন এটা $20 বা $10 বিক্রি করি। শুধু জাস্ট এতটুকু সেট আপ করে দিবেন, আর কিচ্ছু নাই। এখানে তো ভাই আমি একটা জানতে চাচ্ছি যে এখানে তো আমার বিজনেসটা গুগলে অ্যাড করে দিলাম, বাট এসইওর যে ব্যাপারটা, ফার্স্ট পেজে আনার জন্য যে র্যাঙ্কিং এর ব্যাপারটা, এটা কি রকম? হ্যাঁ, সেইটা তো আস্তে আস্তে শেখাচ্ছি। আগে তো এইটা লাগবে, তারপরে তো ওটাতে আসবো। এটাকে বলা হচ্ছে লোকাল এসইও। ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য এটাকে বলা হচ্ছে লোকাল এসইও। তো আগে এই মাই বিজনেসে অ্যাকাউন্ট করতে তাহলে কি কি লাগতেছে আমাদেরকে? আমরা যদি ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের বিজনেসটা লোকেটেড করে দেওয়ার জন্য কি কি লাগে? ক্লায়েন্টের ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আর অ্যাড্রেস, এক্সাক্ট অ্যাড্রেস, তার ফোন নাম্বার, আর তার ইমেল যদি লাগলে ইমেল দিলে দিল, না দিলে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ফোন নাম্বার, অ্যাড্রেস আর নাম, এই তিনটা জিনিস সব সময় সেম থাকতে হবে। এই তিনটা জিনিস আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হচ্ছে। এবং ক্লায়েন্ট আর যখন আমেরিকায় কাজ করব, ইউএস বেস, তখন সময় লাগে মাত্র 7 দিন। এই কোডটা আসতে সময় লাগে 7 দিন। যেহেতু আমরা বাংলাদেশ, এই জন্য সময় লাগে 14 দিন। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোডটা যেহেতু যাবে তার অ্যাড্রেসে, তো সেক্ষেত্রে ওটা অ্যাক্টিভ করার জন্য তার কাছ থেকেও কোডটা নিয়ে নিতে হবে, তো? হ্যাঁ, মানে মনে করেন আমাদের যে ভেরিফিকেশন কোড, সেটা তো মেইলে, মানে আমাদেরকে যে পাঠাবে, ক্লায়েন্টকে যে পাঠাবে, ওটা তো তার অ্যাড্রেসেই পাঠাবে, এবং ওইটা যখন ভেরিফাই করব, তো সেক্ষেত্রে কি তার কাছ থেকে ওই কোডটা জেনে নিতে হবে, এরকম? আচ্ছা, ওটা যখন ক্লায়েন্ট যখন ইয়েটা রিসিভ করবে, ক্লায়েন্টকে আপনি বলে দিলে ক্লায়েন্ট অটোমেটিক আপনাকে এই কোডটা পাঠিয়ে দিবে। ক্লায়েন্টটা আপনাকে কোডটা বলে দিবে যে এইটা কোড, তাহলে কোডটা হলেই এনাফ, আর কিচ্ছু লাগে না। এই কোডটা কোথায় দিবেন একটু দেখাই দেই। কোডটা কিভাবে দিব আমরা? আমি যেমন এইটাতে ঢুকলাম, তো ঢোকার আগে আমি হচ্ছে যে মেইন মাই বিজনেসে চলে যাই। আচ্ছা দেখেন, এখানে দেখেন এই যে লেখা আছে না যে ভেরিফাই নাও আর পেন্ডিং ভেরিফাই। এই দেখেন বলা হচ্ছে যে কি ইন্টার ভেরিফিকেশন কোড। এই যে ভেরিফিকেশন কোডে ক্লিক করলে এখানে একটা কোড দিতে বলবে। আচ্ছা, এই কোডটা এখানে দিলেই এটা জাস্ট ভেরিফাই ক্লিক দিলেই ভেরিফাই হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। কোডটা কোথায় আসবে? কোডটা একটা কোথায় পাবো? এই আমি যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেসে আসবে। ইমেইলে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে ডাইরেক্ট সরাসরি আসবে? একদম সরাসরি বাই মেইল, মানে হচ্ছে যে একদম চিঠি আসে না আমাদের পোস্ট অফিসে যেভাবে, জি 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 জি, পোস্ট অফিসের মাধ্যমে একটা চিঠি আসবে। এটার জন্য আমাদেরকে ট্রাই করতে হয়, যদি বাংলাদেশে করি তাহলে পোস্ট অফিসের যে পোস্টম্যান তার সঙ্গে কথা বলে রাখতে হয়, কারণ এরা এই চিঠিগুলো ওই অ্যাড্রেস গুলো ওইভাবে পৌঁছায় না। আর যখন ইন্টারন্যাশনাল চিঠি আসে, তো বাঙালি তো একটু স্বভাব খারাপ, আমরা একটু ওই 5, 10, 20 টাকার আশায় আমরা এইটা দেই না, পাঠাই, ওখানেই রেখে দেয়। ওখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে একটু 20-30 টাকা দিয়ে আসবেন, তারপর যদি চিঠি আসলে ওরাই আপনাকে ফোন করবে। আরে কি একটা অবস্থা! বাংলাদেশ এটা, বুঝছেন? জি, ওই অ্যাড্রেসে কখনো পৌঁছায় না ওভাবে, ওই জন্য গিয়ে নিয়ে আসতে হয়।
স্যার আমি ওই যে অ্যাকাউন্টটা করেছিলাম, আমি স্ক্রিন শেয়ার দিব একটুর জন্য, ওই হ্যাঁ যে জি স্যার একটা মানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এটা করেছি, এখন কি করতে হবে? এখন এই যে ফ্রি টুলসে ক্লিক করেন, বাম সাইডে ফ্রি টুলস, জি ফ্রি টুলসে ক্লিক করার পরে নিচে এসে দেখেন 7 নাম্বার আছে gmail.trick। এই 7 না, তারপরে আরো 7 আছে, আরেকটু স্ক্রল ও করেন, আচ্ছা এই দেখেন gmail.trick লেখা আছে না? জি জি হ্যাঁ এখানে যাবেন। ক্লিক করবো স্যার? এখানে আপনি যে ইমেলটার আন্ডারে অনেকগুলো ইমেল তৈরি করতে যাচ্ছেন সেই ইমেলটা ওখানে দেন। স্যার একটু আগে এই যে ছায়া pro.com এ যে একটা মানে ইমেলটা ইউজ করে অ্যাকাউন্টটা খুললাম, এই ইমেলটাই দিব নাকি অন্য আপনি একটা যে দিলেও কোনো হবে? ইমেল দিতে পারবেন, যে কোনো ইমেল, ওটাও দিতে পারবেন, যে আচ্ছা কোনো আচ্ছা ইমেল দিতে পারবেন। শুধু আচ্ছা জাস্ট ইমেলটা দিবেন, দিয়ে ওখানে কোয়ান্টিটি সিলেক্ট করবেন যে কতগুলো ইমেল আপনি তৈরি করতে চান এই ইমেলটার আন্ডারে। ওখানে দেখেন কোয়ান্টিটি আছে 200, আপনি চাইলে 500 1000ও দিতে পারেন। স্যার 1000 দেওয়া কি বেটার হবে? স্যার কোনটা বেটার হবে, কতটুকু আপনি, দেওয়া? আমি হচ্ছে নরমালি 50টা 100টা করে নেই, মানে জয়টা লাগে আর কি। আপনি 200টা করে রাখেন আপাতত। তারপরে দেখেন তারপর অপশনে, জি হ্যাঁ তারপর তারপর কি আবার এটা বাড়ানো যাবে? হ্যাঁ বাড়ানো যাবে। এটা 200ই থাক আপাতত। আচ্ছা তারপর অপশনে গিয়ে জি ওখানে জি ক্লিক করে 4 নাম্বারটা যেটা অপশন 4 আছে এটা সিলেক্ট করেন। হ্যাঁ এই যে V4, জি ট্রিক V4। হ্যাঁ এটাও করতে পারেন, অথবা গুগল মেল এটাও করতে পারেন। স্যার কোনটা বেটার হবে? দুইটাই বেটার, যে কোনো একটা আপনি একবার এটা নিলেন আরেকবার আরেকটা নিলেন, একই ব্যাপার। কোনটা একটা নিব স্যার সিলেক্ট করেন, আপনি বলে দেন। দেন এর আগে তো আমি V4টা করে দেখাইলাম, এবার আপনি জি গুগল মেলটা করেন, তাহলে এটাও করা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই যে এবার জাস্ট নিলাম। সাবমিটে ক্লিক দেন, দেখেন আপনার 200টা মেল তৈরি হয়ে যাবে। এই দেখেন তাহলে স্যার এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিলাম সেই ইমেলে আমার সব পাচ্ছি। হ্যাঁ এই মেইলগুলো যখন ইউজ করে কোথাও অ্যাকাউন্ট করবেন, তখন এই জি মেইলের সমস্ত মেইলগুলো আপনার ওই মেইন ইমেলটাতে ফরওয়ার্ড হয়ে চলে যাবে। স্যার স্যার এই মানে মেলগুলো বুঝলাম কি না, এটা আমাদের একটু টিএক্সটি ফাইলে সেভ করে রাখতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ মানে ওয়েবসাইটে ঢুকলেই পাবো? না না এখানে ঢুকলে পাবেন না, এইগুলো আপনার কপি করে আপনার টিএক্সটি ফাইল অথবা এক্সেল শিটে সেভ করে রেখে দিবেন। জি স্যার এই যে 200টা মেইল এগুলো সব কপি করে রাখতে হবে? হ্যাঁ অবশ্যই। তারপরে এগুলো মানে যখনই কোনো সাইট আমার ইমেল অ্যাড্রেস চাবে তখন এখান থেকে যে কোনো একটা দিব? হ্যাঁ যে কোনো একটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নিন। তারপর স্যার পাসওয়ার্ডের ব্যাপারটা? এগুলোতে লগইন করতে পাসওয়ার্ড লাগবে না, আপনার ওই যে মেইন যে জিমেলটা দিলেন না, জি সমস্ত মেইল আপনার ওই মেইন জিমেলটাতে চলে যাবে। আচ্ছা স্যার না এগুলো কি কোনো টাইম আছে যে একটা নির্দিষ্ট টাইম পর আর এই মেইলগুলো কাজ করবে না? না কোনো টাইম নেই, এটা আনলিমিটেড, আজীবন। স্যার আমি আচ্ছা ঠিক আর কি আছে। বলতে চাচ্ছিলাম যে স্যার মানে প্রত্যেকটা সাইটে যখন মেইলটা মানে ইমেল অ্যাড্রেস চাবে তখন এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস সেট করব, তারপরে একটা পাসওয়ার্ডও তো দিতে হয়। পাসওয়ার্ড আপনার নিজের মতো করে, যে কোনো পাসওয়ার্ড, যে কোনো সময় যে কোনো পাসওয়ার্ড দিবেন। যে কোনো সময় যে কোনো পাসওয়ার্ড, সেটা তো আর এত, কারণ এখানে 200 মেইল আর অনেক মেইল খুলতে হতো, মানে হয়তো অনেক ইমেল অ্যাড্রেস দিতে হতে পারে বা হ্যাঁ মানে সেটা প্রত্যেকটা তো আলাদা আলাদা পাসওয়ার্ড হবে। আপনি আলাদা পাসওয়ার্ড দিতে পারেন, আবার একই পাসওয়ার্ড দিতে পারেন, এটা আপনার উপরে। জি সেটা তেমন গুরুত্বপূর্ণ না, কারণ সব তো আর মনে রাখা সম্ভব না এত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে জাস্ট এই ইমেল গুলো ব্যবহার করলে আমার এই যে মেইন যেখানে আমি ইমেলটা ইউজ করেছি সব এখানে জমা হবে। হ্যাঁ সব এই মেইলটাতে সব মেইলগুলো ফরওয়ার্ড হয়ে যাবে। জি তাহলে স্যার এটা কপি করে কি করব, মানে কপি কোথায় করে রাখবো? এক্সেল শিট অথবা একটা নোটপ্যাডে সেভ করে রেখে দেন। জি ব্যাস এই এতটুকুই স্যার, কাজ শেষ। এতটুকুই, এটার কাজ শেষ। আচ্ছা তাহলে স্টপ করে দিচ্ছি স্ক্রিন। স্যার স্টপ করব? হ্যাঁ হ্যাঁ স্টপ করেন। জি আচ্ছা এই যে গুগল মাই বিজনেসে আমরা অ্যাকাউন্ট করাটা দেখলাম, এটা কি সবাই করতে পারবো না এখন? ইনশাআল্লাহ ভাইয়া করতে পারবো। সবার তো নিজের নিজের একটা ব্যবসা আছে বা নিজের পরিচিতই আছে, আপনার পরিচিত যদি কারো ব্যবসা থাকে এগুলো আপনারা সেগুলোও করতে পারবেন, লোকাল বিজনেস। কনফার্মেশন স্যার বসাবে একটু দেখেন। হ্যাঁ কনফার্মেশন যে কোড আসবে ওই কোডটা কিভাবে ব্যবহার করব এটা একটু আবার দেখেন। আচ্ছা কনফার্মেশন কোডটা বললাম যে একটা প্যাকেট আসবে গুগলের, চিঠি আসবে,
প্যাকেটটা খুলতে হবে। হ্যাঁ, প্যাকেটটা খুললে আপনি যখন এরপরে আপনার ব্যবসায় এইরকম আবার ঢুকবেন মাই বিজনেসে, এই যে business.google এই যে এই অ্যাড্রেসটাতে ওখানে বলা আছে, ওই প্যাকেটটার ভিতরে একটা অ্যাড্রেস দেওয়া থাকবে। ওই অ্যাড্রেসে যখন ঢুকবেন তখন হচ্ছে যে এই যে ভেরিফিকেশন একটা অপশন আসবে, তখন আপনার যে ব্যবসাটা আপনি করতে যাচ্ছেন ভেরিফাই, ওই ব্যবসাটাতে ক্লিক করে জাস্ট এই যে ভেরিফাই নাও এ ক্লিক দিবেন, তারপর একটা কোড দিতে বলবে, এখানে 6 ডিজিটের কোডটা বসাই দিবেন, হয়ে যাবে। তাহলে বিজনেসটা ভেরিফাই হয়ে যাবে। যেমন আমার এই বাকি মেলগুলো যেমন ভেরিফাই। স্যার আমাদের তো এখন কোনো বিজনেস নাই বা কিছু নাই, আমরা কি ইচ্ছে মতো অ্যাড্রেস বসাইয়া কাজ করতে পারবো না? আপনার নিজের একটা অ্যাড্রেস বসায়ে আপনার নিজের একটা নাম দেন। আপনারা তো ডিজিটাল মার্কেটার হচ্ছেন, তার মানে এক একজন মার্কেটার একটা কোম্পানির নাম হয়ে যাচ্ছে, তাই না? আপাতত একটা নাম দিয়ে হয়তোবা একটা করে ইন দ্য প্র্যাকটিসের জন্য ফিউচার। রেখে দিচ্ছেন। হ্যাঁ, ইন ফিউচার তো আপনার এই ব্যবসাটা হতে পারে ওই নামে। অবশ্যই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমরা একটা করে ফেলতে পারি। এটা করার মাধ্যমে আমরা প্র্যাকটিসটা করলাম, যখন ক্লায়েন্টদেরটা করব তখন তাতে সমস্যা না হয়। ব্যবসা বাদ দিয়ে যদি অন্য কোনো যে কোনো অফিস, যে ব্যবসা লোকাল, হ্যাঁ বিজনেসের জায়গা ওইখানে, লোকাল ইয়ের জন্য যে কোনো কিছু, ডক্টরের চেম্বার হতে পারে। স্টেডিয়ামের লোকেশন, হ্যাঁ স্টেডিয়াম হতে পারে, একটা কথা, ব্যবসা না, স্টেডিয়াম তখন একটা লোকেশন ধরাচ্ছে। মানে স্যার তারা তো আর সশরীরে এসে চেক করবে না, তারা শুধু একটা মেল চিঠি মাধ্যমে পাঠাবে, মানে এই তো? হ্যাঁ, এই সশরীরের চেকটাই মেইলের মাধ্যমে করতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ। না ভাবছি যদি এমন হয় যে আমার কোনো এইখানে ব্যবসা প্রতিষ্ঠান কিছুই নাই, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান বসাই দিলাম, আইসে ওইখানে কিছুই পাইলো না, এই বিষয় কি? এইটা ভেরিফাই করার জন্য এই চিঠিটা পাঠায়, যে আপনার যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন ওই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আছে কিনা। যদি স্যার মনে করেন ওইখানে দেখে কিছুই নাই বা আমি ওইখানে উপস্থিত থাকলাম না, তখন না, সেক্ষেত্রে আপনি থাকলেন না সেটা না, আপনার কথা হচ্ছে যে আপনি যে অ্যাড্রেসটা দিলেন এই অ্যাড্রেসটা ভ্যালিড কিনা, মানে আচ্ছা অ্যাড্রেসটা ভ্যালিড কিনা এইটাই আইডেন্টিফাই করার জন্য এই চিঠিটা পাঠানো। আচ্ছা যে ঠিক আছে আপনি যে স্যার। জায়গাটা দেখাইছেন এই জায়গাটা আসলে ভ্যালিড কিনা। জি স্যার। চিঠি না পাইলে কোড দিতে পারবেন না, কোড না পাইলে আপনার ব্যবসাটা ভেরিফাইড হবে না। ফোন বি সিরিয়াস শুনলে হইবা, দেখিলে এসইওটা তো আসতেছি, আরে এত আসতেছি তো, এসইও বলেছি তো যে লোকাল লিস্টিং দেখাবো, লোকাল এসইও দেখাবো। এখন কথা হচ্ছে যে এই ধরনের লিস্টিং কিন্তু আরো অনেক সাইট আছে যেগুলোতে করা লাগে বা করতে হয় এসইওর জন্য। তো এসইও সাবজেক্টটাতে একটু পরে আসতেছি, আগে আরেকটু দেখাই দেই। এই যে গুগলে যেভাবে আমরা মানে বিজনেসটা লিস্টিং করলাম, ঠিক একই ভাবে লিস্টিং আরো অন্যান্য জায়গায়ও আমাদেরকে কিন্তু করতে হবে। এখন কথা হচ্ছে আমরা এখন কোন এরিয়ার জন্য করতেছি সেটা কথা। আমরা যদি এখন সার্চ করি যে লোকাল বিজনেস লিস্টিং সাইটস ইন বাংলাদেশ, যদি বাংলাদেশকে কেন্দ্র করে হয় তাহলে বাংলাদেশ, যদি ইউএস কে কেন্দ্র করে বলি তাহলে ইউএস। দেখেন এখন এই যে সাইট লিস্টিং এর জন্য বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান লিস্ট করার জন্য আরো অনেকগুলো সাইট আছে। দেখা যাচ্ছে যে টপ 50। তো দেখেন আমার এই সেম ব্যবসাটাকে আমি এই যে আরো 50টা ওয়েবসাইট আছে, আমি এগুলোতে গিয়েও আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা লিস্ট করে দিয়ে আসবো। ঠিক আছে, সেগুলোতে কিন্তু ফ্রি করা যায়। আমি যে এই সাইটগুলোতে গিয়ে আমার ব্যবসাটাকে আমি লিস্ট করে দিয়ে আসবো। আমাকে বলতেছে কান্ট্রি চুজ করো, ওকে কান্ট্রি চুজ করি, বাংলাদেশ কই, বাংলাদেশ। এখানে যে বলছে বাংলাদেশ, বাংলাদেশ কই, বাংলাদেশ তো নাই। এই যে এখানে আছে মনে হয় বাংলাদেশ, এখানেও তো নেই। আচ্ছা, এটা না থাকলে কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে যে আগে এখানে এসে আমরা ট্রাই করবো আগে লগ ইন করে নেওয়ার এই অ্যাকাউন্টগুলোতে। এই অ্যাকাউন্টগুলোতে আমরা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টগুলোতে লগ ইন করে, এই দেখেন বাংলাদেশ ইয়েলো পেজ আছে একটা, হ্যাঁ এখানে এসে আমি হচ্ছে যে বিজনেস যদি খুঁজতে চাই, যেমন দেখাচ্ছে দেখেন ইনসাইট আইটি লিখলাম না। এখন দেখেন এই নামে তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই আপাতত এখানে লিস্ট করা,
তাইলে এই জন্য আমাকে কিন্তু খুঁজে পাইনি। এখন আমি যখন এখানে লিস্ট করব তখন কিন্তু আমাকে খুঁজে পাবে। গেট লিস্টেড টুডে আমি ক্লিক করলাম, এখন আমাকে লগ ইন করতে বলতেছে। আমি নতুন মেম্বার, তার মানে আমি রেজিস্ট্রেশন করব। আমার নেম দিতে হবে এখানে, ফোন নাম্বার তখন বলেছিলাম না, ফোন নাম্বার একটা ফোন নাম্বারই সব জায়গায় দিতে হবে, ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না। জলঢাকা কলেজ মোড়, জলঢাকা। নেম অফ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম কি আমাদের? নীলফামারী। নীলফামারী তো নাই। কি রংপুর আছে? রংপুরও তো নাই। তাহলে আমাদের এখন আপাতত রাজশাহী দিতে হবে। এরিয়া বলতেছে কি দুর্গাপুর, বরিশাল দেয় না ভাই, আমি তো জলঢাকায় আছি না। সাপোজ আমি হচ্ছে যে আমাদের নীলফামারী নাই, যেহেতু দিনাজপুর দেই। দিনাজপুরের এই যে বিভিন্ন জায়গাগুলোর কথা বলতেছে এখানে। আচ্ছা দিলাম দিনাজপুর সদর। খানসামা আমাদের কাছে, তাই না? ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট আছে insight.it.info। যেহেতু এটা এখানে যাচ্ছে না, এখানে নীলফামারী, এখানে নীলফামারীটা আমরা লিখে দেই, তাহলে আবার জলঢাকা তো খুঁজে পাবে না। এই আই এগ্রি। এবার বলতেছে বিজনেস পার্টনার রেজিস্ট্রেশন, দিলাম না। ও ইমেলে আমাদের অ্যাক্টিভেশন কোড আসবে। মেইল চেক করতে হবে। আর এই ফাইবারের অর্থটা আমি মরে যাই তো বন্ধুরা। আমি ইমেলে মেইল এখনো আসে নাই, আসবে চলে। এই জায়গাগুলোতে গিয়েও আমাদের এই বিজনেসটাকে লিস্টিং করতে হবে, যাতে করে আমরা এসইও করে সামনে আসি। এই সামনে এসইও হয়ে আসতে গেলে এই জায়গাগুলো দরকার, ঠিক আছে? আচ্ছা আমার কোড আসতেছে না, একটু ওয়েট করুন। এই এসইও করে একটা সাইট গুগলে এই যে সার্চ দিয়ে যাতে প্রথমে দেখা যায়, এটার জন্য ওইটা খুবই দরকার। এই যত জায়গায় বিজনেস লিস্টিং থাকবে অ্যাড্রেস সেম থাকতে হবে এবং ফোন নাম্বার ঠিক থাকতে হবে, বিজনেস নাম ঠিক থাকতে হবে, তাহলে হবে। দেখবেন যে এগুলো চেক করার জন্য সাইটটা আমি কালকে দিব আপনাদেরকে। কালকে আমি এই ওয়েবসাইট গুলো দিব যে কিভাবে চেক করবো যে আমার ব্যবসার লিস্টিং কেমন হয়েছে আর কেমন হয় নাই, ইউএস বেস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কি এই টপিকস গুলোর উপরে? আর কোনো কোশ্চেন? আচ্ছা এখন থাক, অনেক বলেন। আবু সাকিব বলেন। স্যার আজকের মতো থাক আর। আচ্ছা নিয়ে ফেলাইছি স্যার। তাহলে এতটুকু একটু প্র্যাকটিস করেন। কালকে আমরা এটা এসইও আমরা কিন্তু এসইও তে মুভ করছি, মানে একটা বড় টপিকসে। তুমি যত থ্যাংক ইউ। তুমি যত বেশি ওই যে 50